তো আজকে আমরা দেখবো যে কিভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করা যায় এবং সেই বিজনেস পেজটা ক্রিয়েট করার পরে বিজনেস পেজটা আসলে কিভাবে অপটিমাইজ করতে হবে। ঠিক আছে? তো দেখেন আপনারা কি কোর্স করতেছেন বলেন তো? আপনারা কোর্স করতেছেন হচ্ছে ফেসবুক অ্যাডস এর উপর, তাই না? অ্যাডভান্সড ফেসবুক অ্যাডস। অর্থাৎ আমরা ক্লায়েন্টদের হচ্ছে কিসের সার্ভিস দিব? ফেসবুক অ্যাডস এর উপর সার্ভিস দিব। তো তার মানে কি আপনারা হচ্ছে একজন অ্যাডস এক্সপার্ট। আর আপনারা হচ্ছে ক্লায়েন্টের সেই অ্যাডস এর সার্ভিস দিবেন। যদি অ্যাডস এর সার্ভিস দিতে হয়, তাহলে এখন আপনারা বলতে পারেন যে তাহলে আমি পেজ ক্রিয়েট করা শিখবো কেন? বা পেজ ক্রিয়েট করা কেন আমার লাগবে? আমি তো অ্যাডস এক্সপার্ট। আমি তো ক্লায়েন্টের অ্যাডস এর সার্ভিস দিব। আর ক্লায়েন্ট তো আমাকে একটা বিজনেস পেজের অ্যাক্সেস আমাকে দিবেই, তাই না? তাহলে আমার কেন একটা পেজ ক্রিয়েট করা শেখা প্রয়োজন এবং সেই পেজটা কিভাবে অপটিমাইজ করতে হয় সেটা শেখা প্রয়োজন। তো বিষয়টা হচ্ছে যে আপনাকে অ্যাডস এর সার্ভিস দিতে হলে অবশ্যই আপনাকে একটা বিজনেস পেজ ক্রিয়েট করার সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে। আপনার বিজনেসের একটু মানে A to Z নলেজ আপনাদেরকে কিন্তু অর্জন করতে হবে। ঠিক আছে? তো যার কারণে কিন্তু আমাদের অবশ্যই একটা বিজনেস পেজ ক্রিয়েট করা শিখতে হবে। আপনার হতে পারে অধিকাংশ ক্লায়েন্টরাই হচ্ছে তাদের বিজনেসের পেজের অ্যাক্সেস আপনাকে দিবে। কারণ Facebook অ্যাডস এর কাজ করার জন্য, অ্যাডস ক্যাম্পেইন করার জন্য কিন্তু আপনাদের অবশ্যই একটা বিজনেস পেজ লাগবে। বিজনেস পেজ ছাড়া কখনো অ্যাডস আ ক্যাম্পেইন করা যায় না। তো আবার এমন হতে পারে যে আপনাদের কিন্তু ক্লায়েন্ট কোনো একটা নিউ ক্লায়েন্ট, তো সেই ক্লায়েন্ট বলল যে সে হয়তো নতুন একটা বিজনেস শুরু করছে। সুতরাং তার হচ্ছে একটা বিজনেস পেজ ক্রিয়েট করা কিন্তু লাগতে পারে। সেক্ষেত্রে আপনাকে হয়তো বলতে পারে যে আমি জয়েন করলাম। তো আপনাকে কিন্তু বলতে পারে যে আমার একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দিতে হবে। দেন সেই পেজটাকে তোমাকে মেইনটেইন করতে হবে এবং আমার অ্যাডস ক্যাম্পেইনের সার্ভিস গুলো তোমাকেই দিতে হবে। তাহলে পরে কি হবে? আপনি কিন্তু একসঙ্গে অনেকগুলো সার্ভিসের কাজ পেয়ে যাচ্ছেন। আবার কোন ক্লায়েন্টের কোনো একটা নতুন ক্লায়েন্ট পাইলেন। তো তিনি আপনাকে বলল যে আমার অ্যাডস ক্যাম্পেইন করে দিতে হবে। তার সাথে মানে আপনি তার সাথে কথা বলে আপনি একটা মানে তার প্রজেক্টটা নিলেন অ্যাডস ক্যাম্পেইন এর জন্য। এখন আপনি তার পেজটা যখন ভিজিট করবেন, ভিজিট করে দেখলেন যে তার পেজটা কিন্তু হয়তো অপটিমাইজ নাই, সুন্দরভাবে অপটিমাইজ করা নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি ভালোভাবে আপনার পেজের নলেজ যদি আপনার থাকে, তাহলে কিন্তু ক্লায়েন্টকে আপনি বলতে পারেন যে তোমার পেজে তো অপটিমাইজ নেই, তোমার এইখানে সমস্যা। তো এগুলো অবশ্যই অ্যাডস ক্যাম্পেইন করার আগে সলভ করা উচিত। তখন কিন্তু আপনি কিন্তু সেখান থেকে কি এক্সট্রা কাজ পাইতে পারেন। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা বিজনেস পেজের সম্পূর্ণ নলেজ আমাদের জানতে হবে। কিভাবে পেজটা ক্রিয়েট করতে হয়, পেজটাকে অপটিমাইজ করতে হয়, পেজের কোথায় কোন সেটিং এ কোন অপশন গুলোর জন্য কোনটা আপনাকে ওইটা ব্যবহার করতে হবে এবং কনটেন্টের যে একটা গাইডলাইন আছে, কনটেন্ট কোন কনটেন্ট গুলো ফেসবুক অ্যাকসেপ্ট করে, কোন কনটেন্ট গুলো ফেসবুক অ্যাকসেপ্ট করে না, এই নলেজ গুলো কিন্তু আপনার জানতে হবে। হয়তো আপনার এমন একটা ক্লায়েন্ট পাইলেন, সেই ক্লায়েন্টের যে বিজনেস বা যে রিলেটেড পেজ, ওই কনটেন্ট হয়তো ফেসবুকের পলিসি ভায়োলেট করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কি হলো? আপনি তার থেকে অ্যাডস এর জন্য হচ্ছে তার কাজটা নিলেন। কিন্তু যখন হচ্ছে আপনি কনটেন্ট পাবলিশ করবেন, আপনার কনটেন্ট পোস্ট করবেন বা হচ্ছে ওই আ বায়ার যে কনটেন্টটা দিবে বা অ্যাডস কপিটা দিবে, ওইটা দিয়ে যখন রান করতে যাবেন তখন কিন্তু আপনার অ্যাড রান হবে না। অর্থাৎ ফেসবুক কিন্তু ডিসেবল করে দিবে। সুতরাং আপনার পরিপূর্ণ ধারণা থাকতে হবে ফেসবুক পেজ সম্বন্ধে, ফেসবুক পেজের কনটেন্ট সম্বন্ধে। তো আজকে আমরা সেই বিষয়গুলো একটু দেখব যে কিভাবে আমরা ১ম এই তাহলে দেখি যে কিভাবে হচ্ছে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়।
স্যার আপনার ক্যামেরা ওপেন করে নেন আপনারটা। ক্যামেরা ওপেন করব? হ্যাঁ আমাকে দেখার কি কোনো প্রয়োজন আছে? না না ওপেন করেন, আপনারা না দেখলে কথা আপনারা ওপেন করলে আপনারা হবে না। দেখলে মনে করো সামনে সামনে। ও আচ্ছা 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 ঠিক আছে, আমি তাহলে ওপেন করতেছি এবার। দাঁড়ান। গতদিনে তো ক্যামেরা ওপেন করছিলাম না, মানে কি সামনে মনে হয়েছিল না? ক্লাস তো ক্লাসে। ভাইয়া ক্যামেরা ওপেন করলে মনে হয় যে আপনি কাছাকাছি আছেন, হ্যাঁ, হ্যাঁ আর ক্যামেরা ওপেন না করলে মনে হয় দূরে দূরে লাগতেছে। পাশাপাশি আচ্ছা। আরো কাছাকাছি মনে হয়, ঠিক আছে, আরো সুবিধা হয় আর কি। বিষয়টা হচ্ছে কি, ওই আমি আসলে আমার রুমে কাজ করি, তো ওই সম্পূর্ণ হচ্ছে অন্ধকারে থাকি, মানে খুবই সীমিত আলো দিয়ে হচ্ছে কাজ করি, যার কারণে আমি ক্যামেরাটা মূলত অফ করে রাখি আর কি। কারণ হচ্ছে তো আমি যে লাইট নিয়ে থাকি, এই লাইট আমাকে দেখাই যাবে না। হ্যাঁ, তো যাই হোক লাইট দিলাম যেহেতু আপনারা দেখতে চাচ্ছেন। ওকে, আচ্ছা দেখা যায় কিনা? জি জি দেখা যাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে না? ওকে, আচ্ছা যেটা বলছিলাম, তো আজকে আমরা তাহলে কি করব, আজকে আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দেখবো আর কি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, পেজ ক্রিয়েট করতে হলে পরে কি, আমি গতদিনে বলছিলাম যে ফেসবুকে যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলো ইউজ করার জন্য অবশ্যই আপনার কি থাকতে হবে, একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে। কারণ প্রোফাইল ছাড়া কিন্তু আপনি ফেসবুকের কোনো প্রোডাক্টই ব্যবহার করতে পারবেন না। সুতরাং আপনার হচ্ছে কি একটা প্রোফাইল থাকবে, প্রোফাইলের আন্ডারেই সকল কিছু হচ্ছে আপনার ইনক্লুড থাকবে। আচ্ছা তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে আমাদের এই প্রোফাইলে আসবো, আসার পরে আমরা হচ্ছে দেখেন মানে এই ফেসবুকের হচ্ছে এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে, সেখানে কিন্তু পেজেস নামে একটা অপশন আছে, তাই না? তো এইখানে আমরা হচ্ছে যাব, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কতগুলো কিন্তু আমরা অপশন দেখতে পাচ্ছি। সেখানে মেটা বিজনেস সুইট, ইনবক্স, ইনসাইট। তো এই বিষয়গুলো মেটা বিজনেস সুইট সম্বন্ধে আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি, এই বিষয় সম্বন্ধে না বলি। এরপর এখানে তিনটা অপশন দেখা যাচ্ছে ফেসবুক, মানে ফেসবুক পেজ রিলেটেড। তো ডিসকাভারটা কি, ডিসকাভারটা হচ্ছে যে আপনার কোন কোন পেজ গুলো হচ্ছে আপনার অ্যাভেলেবেল আছে, তো আপনার হচ্ছে প্রোফাইলের আন্ডারে সেটা হচ্ছে আপনার এখানে শো করবে। এরপর হচ্ছে লাইক পেজ, হচ্ছে কি লাইক পেজ হচ্ছে যেগুলো পেজ আপনি লাইক দিয়ে রাখছেন, সেগুলো পেজ গুলো এখানে এই অপশনে মানে আপনার দেখতে পারবেন। এরপরে যদি আমরা ইনভাইটসে যাই, ইনভাইটসে গেলে দেখেন অনেক মানুষ কিন্তু আপনাকে ফেসবুক পেজে কিন্তু ইনভাইট সেন্ড করে। তো যারা হচ্ছে আপনার এইখানে, যারা আপনার তাদের বিভিন্ন বিজনেস পেজ বা তাদের পেজ গুলোর জন্য আপনাকে ইনভাইটেশন পাঠাবে, এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারেন, এবং যেটা আপনার চয়েস হবে বা আপনার যদি মনে হয় যেটা আপনার প্রয়োজনীয়, সেই পেজে কিন্তু আপনি সেটার অ্যাকসেপ্ট করতে পারেন আর কি। তো যাই হোক, আমরা এখন এই যে এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট নিউ পেজ, এই ক্রিয়েট নিউ পেজ থেকে আমরা হচ্ছে পেজ ক্রিয়েট করব। এখানে যদি আমরা ক্লিক করি, আমরা কি কি দেখতে পাচ্ছি যে এখানে একটা পেজের নাম দিতে হবে, একটা ক্যাটাগরি দিতে হবে, এবং একটা মানে বায়ো দিতে হবে, ঠিক আছে? তো এগুলো আমরা এখন দিব। তো আমরা পেজের কি নামে পেজ ক্রিয়েট করতে পারি, আমরা করতে পারি, আচ্ছা আমি একটা করি যে, যেমন আমাদের পেজের নাম কি ডিজিটাল স্কিল বিডি, আমি একটা পেজ ক্রিয়েট করলাম যে ডিজিটাল স্কিল বিডি সাপোর্ট।
অর্থাৎ কেউ যদি সাপোর্টের কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে এই পেজে নক করতে পারে, মানে এমনি জাস্ট আপনাদের দেখানোর জন্য ডেমো আর কি। তো আমি একটা নাম দিই, মানে দেওয়ার জন্য আর কি, দেখানোর জন্য, ডিজিটাল স্কিল বিডি সাপোর্ট, ঠিক আছে। তো আপনাদের এভাবে কি করতে হবে, আপনাদের এভাবে একটা পেজের নাম দিতে হবে, মানে যে পেজ আপনি ক্রিয়েট করতে চান। এখানে কিন্তু পেজের কিন্তু অনেক ধরন থাকে, বিভিন্ন বিজনেসের জন্য কিন্তু বিভিন্ন টাইপসের পেজ হয়। যেমন হচ্ছে আপনার এই রিলেটেড গুলো কিন্তু মূলত হচ্ছে আপনার কোনো লোকাল বিজনেস বা কোনো প্লেস সংক্রান্ত কিন্তু আপনার ফেসবুক পেজ হতে পারে। আপনার কোনো কোম্পানি অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনের জন্য কিন্তু পেজ হইতে পারে। ব্র্যান্ড বা প্রোডাক্টের জন্য পেজ হতে পারে, আর্টিস্ট বা কোনো ব্যান্ড অথবা পাবলিক ফিগারের জন্য কিন্তু বিজনেস পেজ ক্রিয়েট করা হয়। বা এন্টারটেইনমেন্ট রিলেটেড, বিভিন্ন এন্টারটেইনমেন্ট রিলেটেড কিন্তু হচ্ছে আপনার ফেসবুক পেজ হয়, অথবা কজার অফ কমিউনিটি। মূলত এখানে কয়টা ক্যাটাগরি আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, অর্থাৎ পৃথিবীতে যত প্রকার বিজনেস পেজ আছে সব পেজটা কোনো না কোনো এই 6টা ক্যাটাগরির অধীনে, ঠিক আছে। কারণ লোকাল বিজনেস রিলেটেড তো বিজনেস কত প্রকারের আছে, বিভিন্ন প্রকারের কিন্তু বিজনেস আছে লোকাল বিজনেস কেন্দ্রিক। কোম্পানি তো হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু কোম্পানি আছে বিভিন্ন টাইপসের, বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টে। তো আপনার ক্লায়েন্ট হচ্ছে কিন্তু বিভিন্ন প্রকারের হতে পারে। আপনার কোনো ক্লায়েন্ট পাবলিক ফিগার হতে পারে, কোনো ক্লায়েন্ট হচ্ছে আপনার এন্টারটেইনমেন্ট রিলেটেড হতে পারে, কোনো ক্লায়েন্ট হচ্ছে আপনার কোন ইনস্টিটিউশনের সিওটিও হতে পারে। তো মানে যে যেরকম ক্লায়েন্ট হবে বা আপনার কোনো বিজনেস বা আপনার কোনো ব্যাপারের জন্য যদি লাগে সেই সংক্রান্ত আপনার হচ্ছে বিজনেস নেম হবে। এবং এখানে কি করতে হবে, এখানে হচ্ছে আপনার ক্যাটাগরি দিতে হবে, অর্থাৎ আপনার মানে বিজনেসটা আসলে কি কি সংক্রান্ত পেজ সে সংক্রান্ত কিন্তু আপনাকে অবশ্যই ক্যাটাগরি দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি, আমি কিছু বিষয় ক্লাসের আগে আর কি ইনক্লুড করলাম, যে বিজনেস টাইপস এর, অর্থাৎ আপনার যদি সাপোজ আপনার পেজটা যদি হয় লোকাল বিজনেস রিলেটেড কোনো একটা বিজনেস কেন্দ্র করে যদি পেজ হয়, সেক্ষেত্রে আসলে ক্যাটাগরি গুলো কি আসতে পারে। তো সেই ক্ষেত্রে দেখেন ক্যাটাগরি গুলো আসলে কি আসতে পারে। আপনার যদি লোকাল বিজনেস বা প্লে সংক্রান্ত কোনো পেজ হয় সেক্ষেত্রে আপনার কি কি নামে মানে কি কি বিজনেস হতে পারে। যেমন কোনো ব্যাংক সংক্রান্ত বিজনেস হতে পারে, কোনো বার সংক্রান্ত আপনার পেজ হতে পারে, বুক স্টোর, কনসার্ট ভেন্যু, এগুলো কিন্তু এক একটা ক্যাটাগরি, ঠিক আছে। এখানে যে ক্যাটাগরি দেখলেন না, আপনার যে রিলেটেড বিজনেস ঠিক সেই রিলেটেড কিন্তু হচ্ছে আপনার ক্যাটাগরি এখানে দিতে হবে। তো এখানে আপনারা যদি দেখেন বুক স্টোর হতে পারে, কনসার্ট ভেন্যু, ফুড আর গ্রোসারি, হোটেল, লোকাল বিজনেস, মুভি থিয়েটার, মিউজিয়াম, হ্যাঁ, আউটডোর গিয়ার, স্পোর্টিং গুডস, রিয়েল এস্টেট। আপনার যদি ক্লায়েন্টটা হচ্ছে রিয়েল এস্টেট হয়, আবার আপনার পেজটা যদি রিয়েল এস্টেট সংক্রান্ত হয়, তাহলে ক্যাটাগরি কি দিবেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই রিয়েল এস্টেট দিতে হবে। আবার আপনার পেজটা যদি কোনো কোম্পানি রিলেটেড হয় অথবা ইনস্টিটিউশন সংক্রান্ত হয়, তাহলে কিন্তু এই ক্যাটাগরি গুলো মূলত আসবে। সেটা হতে পারে অটোমোবাইলস এন্ড পার্টস হতে পারে, চার্টস হতে পারে, কোম্পানি হতে পারে, কম্পিউটার এন্ড টেকনোলজি হতে পারে, কনসাল্টিং বা বিজনেস সার্ভিস হতে পারে, কজ হতে পারে, ফুড বা বেভারেজ হতে পারে, হেলথ বা বিউটি হতে পারে, ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে। তো এটা যখন হচ্ছে আপনার ক্লায়েন্ট বলে দিবে যে কি সংক্রান্ত হচ্ছে আপনার পেজ ক্রিয়েট করতে চান, সেটা কিন্তু দেখলেই আপনি বুঝতে পারবেন তাহলে এটার ক্যাটাগরি এইটা হবে, ঠিক আছে। আবার কোনো ব্র্যান্ডের বা প্রোডাক্টের জন্য পেজ হতে পারে, সেইগুলোর ক্যাটাগরি কি হতে পারে, কোনো অ্যাপের জন্য হতে পারে, অ্যাপ্লায়েন্সের জন্য হতে পারে, বেবি গুডস বা কিডস গুডস হতে পারে, কার হতে পারে, ক্লোথিং হতে পারে, ইলেকট্রনিক্স হতে পারে, ফুড বা বেভারেজ হতে পারে। আবার এখানে যদি আপনার আর্টিস্ট বা ব্যান্ড আর পাবলিক ফিগার সংক্রান্ত হয়,
তাহলে পরে কি আপনার ক্যাটাগরি গুলো এগুলো হতে পারে যে অ্যাক্টর বা ডক্টর, আর্টিস্ট, অ্যাথলেট, অথর, বিজনেস পার্সন, চিফ, কোচ, ডক্টর, এন্টারটেইনার, জার্নালিস্ট, লয়ার, মিউজিশিয়ান, পলিটিশিয়ান, টিচার। দেখছেন ক্যাটাগরি কিন্তু অভাব না। আপনার যদি পাবলিক ফিগার সংক্রান্ত হয় তাহলে কি আপনার এখানে কি যাবে, পলিটিশিয়ান যাবে। কোনো টিচার যদি হয় তাহলে অবশ্যই টিচার যাবে। এখন কিন্তু আহ, যে যে প্রফেশনে থাকে বা যে যে সংক্রান্ত বিষয় নিয়ে থাকে তার কিন্তু অবশ্যই একটা পেজ থাকে, সে কিন্তু পেজ ক্রিয়েট করে। এরপরে যদি এন্টারটেইনমেন্ট রিলেটেড হয়, এই এন্টারটেইনমেন্টের মধ্যে কি কি ক্যাটাগরি আসতে পারে, তো আপনারা এগুলো কি আপনাদের এই নলেজ গুলো হচ্ছে রাখতে হবে। এই নলেজ গুলো যদি থাকে তাহলে যখন হচ্ছে আপনারা ওয়ার্কিং এ যাবেন, যখন আপনার নিজের বিজনেসের জন্য হোক, আপনার কোনো পারপাসে হোক একটা পেজ ক্রিয়েট করা লাগবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওই পেজের ক্যাটাগরি আমি কোনটা দিব। তো সেই ক্ষেত্রে আপনারা এই ডকুমেন্টটা আমি আপনাদের এটা দিয়ে দিব, মানে এই শীটেই থাকবে, এখান থেকে আপনারা দেখে নিন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এখানে ক্যাটাগরি দিব এখানে। তার আগে হচ্ছে ক্যাটাগরি দেওয়ার আগে আমরা আরেকটা বিষয় আচ্ছা ক্যাটাগরি বলেই নি। তো আমারটা কি, আমারটা হচ্ছে ডিজিটাল স্কিলবিলিটি সাপোর্ট, অর্থাৎ এটা হচ্ছে কি একটা ইনস্টিটিউট, ইনস্টিটিউটের নামে পেজ হচ্ছে। তো ইনস্টিটিউশনের নামের যদি পেজ হয় তাহলে আমাদের ক্যাটাগরি কি হতে পারে, অবশ্যই হচ্ছে আপনার এডুকেশনাল রিলেটেড হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমি এখানে সার্চ করি, আপনারা কিন্তু এখানে সার্চ করলেও কিন্তু চলে আসবে। অর্থাৎ আমি কিন্তু এডু দিলেই কিন্তু আমার চলে আসে এডুকেশন ওয়েবসাইট, অর্থাৎ এডুকেশন রিলেটেড কিন্তু হচ্ছে আমার এই পেজটা। অবশ্যই আমি এখানে এডুকেশন ওয়েবসাইট দিলে কিন্তু হয়ে গেল। অর্থাৎ আপনি যদি ক্যাটাগরি দেন সেই ক্ষেত্রে ফেসবুক বুঝতে পারবে ক্যাটাগরি অনুযায়ী যে আপনার পেজটা কি ক্যাটাগরি রিলেটেড। আর পেজের নেমের ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় আপনাদের আহ, খেয়াল রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এই যে লার্ন মোর, এইখানে যদি আমরা যাই, আপনাদের বলে রাখি যে ফেসবুকের আপনারা মানে যে প্ল্যাটফর্মই ব্যবহার করেন, সেটা ফেসবুক ব্যবহার করেন, ইনস্টাগ্রাম ব্যবহার করেন, টুইটার ব্যবহার করেন করেন লিঙ্কডইন ব্যবহার করেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই কিন্তু তাদের নিজস্ব কিন্তু রুলস রেগুলেশন আছে। অর্থাৎ আপনার পেজটার A to Z আপনি যে যে কাজে ব্যবহার করবেন, যে যে জন্য হচ্ছে আপনার প্ল্যাটফর্মটা ব্যবহার করতেছেন, প্রত্যেকটার উদ্দেশ্যের পিছনে আপনার রুলস রেগুলেশন কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মের আছে। সুতরাং আপনারা যখন যেটা নিয়ে কাজ করবেন, এখন আপনারা যদি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট হবেন তাহলে পরে কিন্তু আপনাকে অবশ্যই ফেসবুকের ইন টোটালস ইনফরমেশন গুলো কিন্তু জানতে হবে, রুলস রেগুলেশন গুলো কিন্তু আমরা জানতে হবে। কারণ হচ্ছে আমরা অনেক সময় বলি যে এই যে আমাদের আম, আমার ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে ডিজেবল হয়ে গেছে, আমার পেজটা ডিজেবল হয়ে গেছে, বা পেজ ক্রিয়েট করতে পারছি না, অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে, বা হচ্ছে আপনার আমার 1 ঘন্টার জন্য পেজ, আমার 1 ঘন্টার জন্য আমার প্রোফাইলটা হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিছে। আহ, আমি কোনো একটা কন্টেন্ট পাবলিশ করতে যাচ্ছি, সেই কন্টেন্টটা পাবলিশ হচ্ছে না, ফেসবুক হচ্ছে স্প্যামিং হিসেবে হচ্ছে আপনাকে মার্ক করতেছে। এই যে কত বিষয়গুলো কিন্তু আমরা দেখি যে সেটা ফেসবুক অ্যালাউ করতেছে না। তো এইটা কিন্তু তো দেখেন, তো এটা কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মের হচ্ছে রুলস এবং রেগুলেশন আছে যে আপনার ফেসবুকের যখন আপনি অ্যাডস ক্যাম্পেইন করবেন, কি ক্যাম্পেইন করবেন, প্রত্যেকটার রুলস রেগুলেশন আছে যে কিভাবে আপনাকে করতে হবে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, সম্পূর্ণ কিন্তু গাইডলাইন আছে। আপনার এই যে 1 ঘন্টার জন্য আমরা মাঝে মাঝে কি হয় দেখা যাচ্ছে যে যখন বেশিরভাগ দেখা যাচ্ছে হঠাৎ মানে প্রত্যেকটা যে পোস্টে দেখতেছি সেই পোস্টে লাইক দিয়ে যাচ্ছি, রিয়াক্ট দিচ্ছি, এভাবে করে যাচ্ছি, তখন কি করে ফেসবুক 1 ঘন্টার জন্য আপনাকে রেস্ট্রিকশন করে দেয়। অথবা হচ্ছে আপনার কোনো কমেন্টের ক্ষেত্রে এমন কিছু কমেন্ট আমি করে যাচ্ছি মানে খুব বেশি করতেছি, মানে এ হয়তো এখন এই পোস্টের করলাম আবার আরেকটা পোস্টের মানে একভাবে করে যাচ্ছে, তখন কি হয় ফেসবুক আপনাকে 1 ঘন্টার জন্য কিন্তু রেস্ট্রিক্টেড করে দেয়। তো এটা কিন্তু একদম খালি খালি করতেছে না,
ফেসবুকের যখন রুলস ভায়োলেশন হচ্ছে তখনই কিন্তু এটা করতেছে। সুতরাং আপনাকে ফেসবুক অ্যাডস নিয়ে যদি কাজ করতে হয়, ফেসবুক পেজ নিয়ে যদি কাজ করতে হয়, ফেসবুকের প্রোডাক্ট গুলো নিয়ে যদি কাজ করতে হয়, অবশ্যই প্রত্যেকটা রুলস রেগুলেশন আপনাকে জানতে হবে। তাহলে দেখবেন যে কোথাও যে আটকাবেন না, কোথাও যে আটকাইতে হবে না। এই যে আমরা হচ্ছে বিভিন্ন সময় কিন্তু শুনে থাকি ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেল, এই ফেসবুক আইডি আমার, ফেসবুক আমার আইডি মারিয়ে দিল। হ্যাঁ, এই যে বিভিন্ন হচ্ছে আনারি, যারা আনারি পার্সন, তারা কিন্তু এই বিভিন্ন কথাগুলো বললে মাঝে মাঝে হাসি পায় আর কি। হ্যাঁ, তারা হয়তো বিষয়গুলো মানে বোঝে না বা জানে না, এই জন্য কিন্তু এইভাবে কথা বলে। কিন্তু বিষয়টা হচ্ছে কোন প্ল্যাটফর্মই আপনাকে শুধু শুধু কারণে আপনাকে ডিজেবল করবে না। সুতরাং আপনাকে আহ, আমি হচ্ছে প্রত্যেকটা ক্লাসে ফেসবুকের যে গাইড আছে, প্রত্যেকটা রুলস রেগুলেশন যেগুলো আছে, প্রত্যেকটা টপিকস এর উপর আমি আপনাদের হচ্ছে এই রুলস রেগুলেশন গুলো হচ্ছে আপনাদের আমি ডিসক্রাইব করবো, যাতে হচ্ছে আপনাদের এটা নলেজে থাকে। তাহলে কি হবে, আপনারা যখনই কাজ করবেন তখন যাতে এই প্রবলেম গুলো ফেস করতে না হয়। যেমন আমি আপনাদের বলি, আমি হচ্ছে কানাডার যে কোম্পানিতে আর কি জব করতাম, তো ওই কোম্পানির আন্ডারে ওদের একটা সোশ্যাল মিডিয়া ছিল, অর্থাৎ গেমস রিলেটেড। ওদের সোশ্যাল মিডিয়ার নামটা হচ্ছে gamesfree.ca। এটা কানাডা বেসড, কানাডার মানুষই বেশি এই সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করে গেমস এর জন্য। তো এইখানে হচ্ছে আমার দায়িত্ব ছিল, আমি অন্যান্য কাজ করতাম, আরো ওনাদের কোম্পানির বিভিন্ন কাজ করে দিতাম, পাশাপাশি এই দায়িত্বটা ছিল। তো এই সোশ্যাল মিডিয়ার দায়িত্ব আমার ছিল হচ্ছে ব্যাক এন্ডে। আমার অ্যাডমিন প্যানেলের হচ্ছে দায়িত্ব দেওয়া ছিল যে কেউ যদি রুলস রেগুলেশন ভায়োলেশন করে তাদেরকে বিভিন্ন সময় রেস্ট্রিক্টেড করে দেওয়া, তাদের পোস্টটা হচ্ছে রিমুভ করে দেওয়া, তাদের আইডিটা মানে হচ্ছে ডিজেবল করে দেওয়া, এই কাজগুলো আমার ছিল। তো আমার কিন্তু বলে দেওয়া ছিল যে হচ্ছে কোন কোন কারণে আমাকে হচ্ছে আপনার একজনের আইডিটা ডিজেবল করে দিতে হবে, কেন একজনের পোস্টটা রিমুভ করে দিতে হবে, কেন একজনকে রেস্ট্রিক্টেড করে দিতে হবে, এটা কিন্তু আমাকে বলে দেওয়া ছিল। তো আমি কি করতাম, আমি একটা নির্দিষ্ট টাইমে ডেইলি দুই টাইম আমি ঢুকতাম। কখন ঢুকতাম, দেখা যাচ্ছে যে সন্ধ্যা 7টায় আমি সন্ধ্যা 7টায় একবার ঢুকলাম, ঢুকে দেখলাম যে কারা কারা রুলস মানে কারা কারা ভায়োলেটেড বিভিন্ন কন্টেন্ট পাবলিশ করছে। হ্যাঁ, তো আমার যে রকম রেগুলেশন রুলস দেওয়া ছিল সেই অনুযায়ী কিন্তু তাদেরকে আমি ইয়ে করতাম। আবার দেখা যাচ্ছে রাত 12টা হোক অথবা রাত 1টার দিকে হোক, তখন আবার ঢুকতাম, ঢুকে যারা রুলস ভায়োলেশন করছে, যারা ভায়োলেটেড পোস্ট টোস্ট করছে, তারা সেগুলো কিন্তু আমি রিমুভ করে দিতাম। তো এখানে কাদেরকে রিমুভ করতাম, যে বেশিরভাগই আমি দেখতাম যে ওইখানে পাকিস্তানি এবং হচ্ছে ভারত, বিশেষ করে ভারতের সংখ্যাটাই বেশি ছিল। তো ওরা কি করতো, প্রচুর পরিমাণে হচ্ছে ওইখানে স্প্যামিং করতো, প্রমোশনাল কন্টেন্ট পাবলিশ করতো। ঠিক আছে, তো প্রত্যেক দিন আমি হচ্ছে মানে এত পরিমাণ, আমি এমনিতে তো ভারত বিরোধী, আমি আসলে যাই হোক তো পছন্দ করি। তো কি হতো, ওই প্রত্যেকদিন আমি নিজের সত্যতার কারণে করতাম না, অবশ্যই হচ্ছে আমাদেরকে একটা রুলস রেগুলেশন দেওয়া ছিল। প্রত্যেকদিন কি হতো, এই ভারতীয়দের আইডি কিন্তু আমি ইয়ে করে দিতাম, ডিজেবল করে দিতাম। ঠিক আছে, তো এই যে মানে এই বিষয়টা আপনাদের আমার নলেজটা শেয়ার করছে এই জন্যই যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু রুলস রেগুলেশন দেওয়া আছে, একদম খালি খালি কিন্তু আপনাদের আইডি মারবে না। হ্যাঁ, তো তো সেই জন্য বলছি যে আমি প্রত্যেকটা ক্লাসে আপনাদের টপিক রিলেটেড হচ্ছে এই রুলস গুলো আপনাদের মানে পড়াবো, যাতে হচ্ছে আপনাদের প্রবলেম গুলো ফেস করতে না হয়। সেক্ষেত্রে আমরা যদি দেখেন যে ফেসবুকের পেজের নামের ক্ষেত্রে কিন্তু একটা গাইড দেওয়া আছে যে কি কি বিষয় নেমে ইনক্লুড করা যাবে না আর কি। তো পেজ নেমস ক্যান নট ইনক্লুড টার্মস অর ফ্রেজ দ্যাট মে বি অ্যাবিউসিভ অর ভায়োলেট সামওয়ানস রাইট। অর্থাৎ কারো হচ্ছে আপনার রাইটস ভায়োলেট করে এমন কোনো নাম সেখানে ব্যবহার করা, কোনো ফ্রেজ বা টার্মস আপনার ব্যবহার করা যাবে না। এরপরে দ্য ওয়ার্ড অফিসিয়াল, ইফ দ্য পেজ ইজ নট দ্য অফিসিয়াল পেজ অফ এ ব্র্যান্ড, প্লেস, অর্গানাইজেশন অর পাবলিক ফিগার। এখানে দেখেন অফিসিয়াল শব্দটা, যদি পেজটা অফিসিয়াল পেজ অথবা একটা ব্র্যান্ডের অফিসিয়াল পেজ না হয়, অথবা প্লেস অথবা অর্গানাইজেশন অথবা পাবলিক ফিগারের,
Note: if Facebook assign a page a verified badge, the page should no longer use the word official in the page name. দেখেন, আপনারা আগে এটা ব্যবহার করা যেত, হয়তো ডিজিটাল স্কিল বিডি, আমার পেজে ডিজিটাল পেজের নাম হচ্ছে কি ডিজিটাল স্কিল বিডি, আমি ওইখানে ডিজিটাল স্কিল বিডি অফিসিয়ালটা দিয়ে ইউজ করতাম। তো এই অফিসিয়ালটা কিন্তু আগে ব্যবহার করা যেত, কিন্তু এখন ব্যবহার করা যায় না বা ব্যবহার করার এটা প্রয়োজন নাই। তো সেটাই এখানে বলছে, কারণ এখন কিন্তু ফেসবুক কি করছে, ভেরিফাইড ব্যাজের একটা সিস্টেম রাখছে। আপনার যদি পেজটা ভেরিফাইড থাকে তাহলে কিন্তু এমনিতেই বোঝা যাবে এটা হচ্ছে অফিসিয়াল। তো অফিসিয়াল নামটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। এরপরে হচ্ছে ইমপ্রপার ক্যাপিটালাইজেশন। আপনার ইমপ্রপার ক্যাপিটালাইজেশন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। দেখা যাচ্ছে নামটা কি দিলেন, যে এইভাবে দিলেন দ্য বেস্ট ক্যাফে, তো সেখানে আপনি প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা কি করলেন, আপনি স্মল লেটারে দিলেন, এটা কিন্তু হবে না। আবার হচ্ছে কি করলেন, পরের ওয়ার্ডটা হচ্ছে আপনি টোটালি স্মল দিলেন, আবার পরের ওয়ার্ডটা দেখা যাচ্ছে যে প্রথম লেটারটা হচ্ছে আপনার কি বলে ক্যাপিটাল দিলেন, আবার পরেরটা হচ্ছে স্মল দিলেন, আবার ক্যাপিটাল দিলেন, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। পেজ নেমস মাস্ট ইউজ গ্রামাটিক্যালি কারেক্ট ক্যাপিটালাইজেশন, আপনাকে অবশ্যই কারেক্ট ক্যাপিটালাইজেশন ইউজ করতে হবে। মে নট ইনক্লুড অল ক্যাপিটাল লেটার এক্সেপ্ট ফর অ্যাক্রোনিমস, আপনার অবশ্যই কি ক্যাপিটাল, আবার মানে ক্যাপিটাল লেটারও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ পুরোটাই দেখা যাচ্ছে যে ডিজিটাল স্কেল বিডি পুরোটা আপনি ক্যাপিটাল লেটার দিলেন, এটা কিন্তু দেওয়া যাবে না। এখানে কি বলছে, এক্সেপ্ট ফর অ্যাক্রোনিমস, অর্থাৎ অ্যাক্রোনিমসটা কি, যেটা হচ্ছে আপনার একটা বিভিন্ন এসের কিন্তু শর্ট নেম থাকে, যেমন বিবিএ, এটা হচ্ছে অ্যাক্রোনিমস। তো বিবিএ এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে 3টা অক্ষর বড় আপনার হচ্ছে ক্যাপিটালি রাখতে হবে। তো সেটা বলছে হলো অ্যাক্রোনিমস। হ্যাঁ, এক্সেপ্ট অ্যাক্রোনিমস, অর্থাৎ অ্যাক্রোনিমস বাদে কোনোটাতেই আপনি ইয়ে করতে পারবেন না, হয়তো মানে ইমপ্রপার ক্যাপিটালাইজেশন অবশ্যই ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। অর্থাৎ আচ্ছা, এরপরে কি বলছে, সিম্বল এক্সাম্পল। আপনার হচ্ছে কি দেখা যাচ্ছে আপনি কোনো একটা সিম্বল দিলেন, এই যে এরকম মানে কোয়ালিটির কোন সিম্বল, এরকম কোন সিম্বল কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, এরকম কোন সিম্বল আপনারা দিতে পারবেন না। এরপর হচ্ছে কি ডিসক্রিপশন অর স্লোগান। এক্সাম্পল, দ্য বেস্ট ক্যাফে, উই সার্ভ দ্য বেস্ট কফি ইন টাউন। People who manage page can add this information to page about section. অর্থাৎ আপনি দেখা যাচ্ছে কি আমার পেজের নাম হচ্ছে ডিজিটাল স্কিল বিডি সাপোর্ট, এখন এখানে আমি হচ্ছে এটার একটা টাইটেলও দিয়ে দিলাম বা ডিসক্রিপশনও দিয়ে দিলাম যে টু লার্ন ফ্রিল্যান্সিং জয়েন আওয়ার পেজ। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনি ডিসক্রিপশন দিতে পারবেন না। ঠিক আছে, কারণ এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে আপনি কি এটা কোথায় দিবেন, এটা হচ্ছে আপনি অ্যাবাউট সেকশনে দিলেই হয়ে গেল, তো এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন যে এখানে অবশ্যই শুধুমাত্র নামটাই যাবে, কোনো টাইটেল বা ডিসক্রিপশন ব্যবহার করতে পারবেন না। এরপরে কি বলছে যে এনি ভেরিয়েশন অফ দ্য নেমস, ফেসবুক referring to the product, Meta referring to the company or any of the Meta company product, আপনাকে অবশ্যই কোনো নামের সাথে, আপনার বিজনেস পেজের কোনো নামের সাথে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন না, বা ফেসবুকের কোনো প্রোডাক্টের নাম আপনি ব্যবহার করতে পারবেন না, বা মেটা আপনি ব্যবহার করতে পারবেন না। দেখা যাচ্ছে আমি এখানে কি দিলাম, ডিজিটাল স্কিল বিডি সাপোর্ট ফেসবুক বা ফেসবুক ডিজিটাল স্কিল বিডি সাপোর্ট, এইটা উল্লেখ করা যাবে না। ঠিক আছে, ফেসবুক ডিজিটাল স্কিল বিডি সাপোর্ট কি নিচ্ছে না কিন্তু। বা আপনি যদি দিতেন মেটা এটা কিন্তু নিবে, মেটা ডিজিটাল স্কিল বিডি সাপোর্ট কেমনে নিল? আচ্ছা, এটা নিলেও পরে নিবে না, কারণ এখানে মানে সরাসরি বলে দিচ্ছে যে মেটা রেফারিং টু দা কোম্পানি অনুসারে
or any of the Meta company's product, এটা ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আপনার ফেসবুকের অন্যান্য প্রোডাক্ট যেমন হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, এই সকল নাম অবশ্যই কি ব্যবহার করতে পারবেন না, এগুলো মনে রাখবেন। আর এরপর আরো দুইটা এখানে কি বলছে দেখেন, যে পেজ নেমস ক্যানট কনসিস্ট অনলি অফ, যে পেজ নেমটা হচ্ছে কি কোনটা থাকতে পারবে না, যে সিঙ্গেল বা জেনারেল ওয়ার্ড, এক্সাম্পল পিৎজা। ঠিক আছে, অর্থাৎ আপনি একটা সিঙ্গেল নাম বা একটা জেনারেল ওয়ার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন না। পেজ মাস্ট বি ম্যানেজড বাই অফিসিয়াল representative of the topics they are about, so avoid any page names that are too broad. ঠিক আছে, এরপরে বলছে কি যে জেনারেল জিওগ্রাফিক লোকেশন, যেমন নিউ ইয়র্ক। However, you can create a page name for an organization that represents a geographic location, for example New York City. অর্থাৎ আপনার কোনো লোকেশনের নামে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন না, মানে শুধু লোকেশন দিয়ে। আপনি কি করতে পারেন, আপনি নিউ ইয়র্ক সিটি মেয়র অফিস এটা বলতে পারেন, বা এটা বলতে পারেন যে কুইন এলিজাবেথ সেকেন্ড অফ গ্রেট ব্রিটেন, এইভাবে আপনি নাম দিতে পারেন। যেমন আমার একটা পেজের নাম, হচ্ছে আমার খোকসা ব্লাড ডোনার ক্লাব। ঠিক আছে, তো ব্লাড ডোনার ক্লাব এটা কি কেন্দ্রে, খোকসা কেন্দ্রে, এই জন্য খোকসা ব্লাড ডোনার ক্লাব হয়েছে। কিন্তু আপনি অবশ্যই এখানে দিতে পারবেন না যে খোকসা। ঠিক আছে, তো এই বিষয়গুলো মানে আপনাদের খেয়াল রাখতে হবে। তাই হলো আপনার হচ্ছে পেজের নেম। তো বিষয়টা হচ্ছে কি, আমি কিন্তু চাইলে আপনাদের অনেক সংক্ষিপ্ত ভাবে শেষ করতে পারবো অনেক টপিকস, কিন্তু হচ্ছে আপনি ওইটা শেষ করব না। দেখা যাচ্ছে কি, আমি সাপোজ হচ্ছে আপনার আজকে টপিকস নিলাম হচ্ছে কি, আপনাদের আজকে টপিকস হয়তো শেখালাম, আমি এই 3টা টপিকস, এগুলো তো টপিকস এর আন্ডারে পড়বে, এবং এখানে 2টা টপিকস মনে করেন। তো দেখা যাচ্ছে যে আজকের ক্লাসে 5টা টপিকস নিয়ে কিন্তু আমি আলোচনা 1.5 ঘন্টার মধ্যে করে ফেলতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে 5টার মধ্যে 5টা শেষ হবে না, 2টা টপিকস নিয়ে আমার পুরো ক্লাস শেষ হয়ে যাবে। কেন শেষ হবে, যে প্রত্যেকটা টপিকস আমি খুব ভেঙে ভেঙে এবং হচ্ছে ওইটার ডিসক্রাইব করব, মানে ফেসবুকের রুলস রেগুলেশন গুলো ডিসক্রাইব করব। কারণ আপনি যদি এগুলো ডিসক্রাইব সম্পূর্ণ নলেজ যদি না জানেন, তাহলে কিন্তু আপনি স্ট্র্যাটেজিটা বুঝবেন না। আমি আপনাদের ওই যে এর আগে বলছিলাম যে আপনার যে কোনো শিখতে হলে ওইটা স্ট্র্যাটেজিটা আপনাকে বুঝতে হবে। আপনি যেটাই শেখেন, ফেসবুক অ্যাডস শেখেন, গুগল অ্যাডস শেখেন, টিকটক অ্যাডস শেখেন, এসইও শেখেন, অন্যান্য যেটাই শেখেন, আপনার কিন্তু স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। যদি স্ট্র্যাটেজিটা আপনি ধরতে না পারেন, তাহলে পরে আপনার কাজটা মানে সঠিক হবে না, আপনি টোটাল নলেজ আপনার থাকবে না। স্ট্র্যাটেজিটা বুঝতে হলে অবশ্যই টোটাল নলেজ আপনাকে অর্জন করতেই হবে, না হলে কি হবে, কনফিউশনের মধ্যে আপনি থাকবেন। তো কনফিউশনের মধ্যে যে বিষয় থাকবেন, সেটা হয়তো আপনার কাজের মধ্যে হয়তো কখনো সঠিক হতে পারে, কখনো ভুল হতে পারে। সুতরাং এটার মধ্যে থাকা যাবে না, আপনাকে সঠিকই থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি ভুল করতেছেন না, সেটা হচ্ছে রাইট ওয়েতে যাচ্ছে, সেটা আপনাকে বুঝতে হবে। এই জন্য হচ্ছে আমি আমার প্রত্যেকটা টপিকস একটু লং হবে আর কি, এই বিষয়টা আর কি মনে রাখবেন। তো ক্যাটাগরি যেটা বলছিলাম, ক্যাটাগরি হচ্ছে আপনি একাধিক দিতে পারেন, 2-3টাও দিতে পারেন, একটাও দিতে পারেন। হ্যাঁ, তো সেটা হচ্ছে আসলে ডিপেন্ড করবে আপনি কোন রিলেটেড বা কোন বিজনেস ওয়াইজ হচ্ছে আপনার পেজটা, সেটার উপর ডিপেন্ড করবে। কখনো একটা দিলেই দেখা যাচ্ছে যে আপনার হয়ে যাচ্ছে, আবার কখনো আপনি একাধিকও দিতে পারেন। যেমন আমি এখানে এডুকেশন ওয়েবসাইট দিচ্ছি, আমি এডুকেশন রিলেটেড আরো কিছু দিতে পারি, এডুকেশনাল কনসালটেন্ট দিতে পারি। এডুকেশনাল এটা তো যাবে না, এডুকেশনাল সাপ্লাই স্টোর স্কুল এইটা যেমন যাচ্ছে, কিন্তু এডুকেশনাল কনসালটেন্ট তো আমার প্রয়োজন নাই, আমি একটাই দিব, এডুকেশন ওয়েবসাইট। আচ্ছা, এখানে আমার কি করতে হবে, এখানে আমার একটা বায়ো দিতে হবে। ঠিক আছে, এখানে আমার একটা বায়ো দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি চ্যাট জিপিটি দিয়ে লিখে নিই, তো আমি জাস্ট চ্যাট জিপিটি নিয়ে তো আমার দীর্ঘ আলোচনা থাকবে, একটা মানে কয়েকটা ক্লাসই হয়তো থাকতে পারে চ্যাট জিপিটি আলাদা আলাদা। তো চ্যাট জিপিটি দিয়ে অনেক সুন্দরভাবেই
আপনারা এইগুলো হয়ে যাবে। পাসওয়ার্ড এটা আমার রিকোয়ার নেই, আমি এখান থেকে দেখি। চ্যাট জিপিটি দিয়ে আমরা সব কাজ করতে পারবো ইনশাল্লাহ, সব কাজ করা সম্ভব। হ্যাঁ, আচ্ছা, এটা GPT-4 ব্যবহার করবো না, 3 ব্যবহার করবো, 3.5। তো এখানে আমি ওকে বলবো যে রাইট এ ফেসবুক পেজ intro, write a Facebook page intro about intro, আচ্ছা, about কি দিতে পারে, ডিজিটাল মার্কেটিং, আচ্ছা, write a Facebook page intro, write a Facebook page intro about digital marketing course related page। আচ্ছা, আমি মনে করেন যে আপাতত একটা দিলাম, হ্যাঁ, আপাতত পক্ষে দিলাম। তো এখান থেকে কিন্তু, আচ্ছা, এখান থেকে কিন্তু আপনার পেজ সংক্রান্ত ওরা কিন্তু আপনার চ্যাট জিপিটি কিন্তু লিখে দিবে। হ্যাঁ, তো আমি যাই হোক ওরা কি লিখলাম আমি সেটাও পড়বো না, কারণ এটা আপাতত, কারণ এখানে অনেক কিছু ভুল হবে, আমি তো রাইটারতে লিখি নাই। তো মনে করেন যে আমি একটা ইন্ট্রো দিলাম, এখানে একটা ইন্ট্রো দিলাম, ঠিক আছে, ইন্ট্রো দিয়ে আইপিএসটা ক্রিয়েট করি। আচ্ছা, এখানে দেখেন এই অপশনটা আপনাদের আসবে, ঠিক আছে। আমার এটা কিছুদিন আগে আমি একটা পেজ ক্রিয়েট করছি, এটা আসার কথা ছিল না, যাই হোক আসলাম। এই যে ক্রিয়েট পেজ হলে আপনাদের এটা আসতে পারে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস রিসেন্টলি, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। তো এটার জন্য ভয় পাওয়ার কিছু না, এটার সমাধান আছে। তো বিষয়টা আমি আপনাদের বলছি যে ফেসবুকের সময় টার্মস এন্ড কন্ডিশন গুলো হচ্ছে মানে অনুযায়ী ইয়ে করে। তো আমি কয়েকদিন আগে একটা পেজ ক্রিয়েট করছি, যার কারণে ফেসবুক আমাকে করতে দিচ্ছে না। তারপরেও মনে করেন যে আপনি হয়তো 6 মাসের মধ্যে একটা পেজ ক্রিয়েট করেন নাই, তারপরেও আপনাকে এরকম দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে ফেসবুকের আমি সিস্টেমটা বলে দিব যে কোন সিস্টেমে ফেসবুকের কাছে অ্যাপ্লাই করলে আপনার ক্রিয়েট করতে দিবে। তো যাই হোক আমি দেখি আমার আর একটা আইডি থেকে ক্রিয়েট করার ট্রাই করি। আমি এই আইডি থেকে ক্রিয়েট করার ট্রাই করি, এই আইডিতে দিবে, দেখি। আচ্ছা, পেজেসে যাই, এই পেজে ক্রিয়েট অপশন, ও আচ্ছা, এখানে পেজ লগ ইন করা আছে। কি হলো? আচ্ছা, আমি ডিজিটাল স্কিল বিটি দিব না, কারণ ডিজিটাল স্কিল বিটি নামে যত পেজ আছে
এডুকেশন ওয়েবসাইট। আচ্ছা, আমি এইটা দিলাম, এখান থেকে একটু you have created too many pages. এখানেও একই অবস্থা এই পেজে। আচ্ছা, ঠিক আছে, আমরা আরো একটা অপশন থেকে পেজ ক্রিয়েট করে দেখানো ট্রাই করি। এখান থেকে করা যাচ্ছে না। বিজনেস ম্যানেজার থেকে বিজনেস ম্যানেজার তো আমি এখান থেকে একটা পেজ ক্রিয়েট করার, বিজনেস ম্যানেজার থেকে ক্রিয়েট করার ট্রাই করি। তো বিজনেস ম্যানেজার সম্বন্ধে আজকে বলবো না, এই বিজনেস ম্যানেজার সম্বন্ধে নেক্সট ক্লাস থাকবে, যে কিভাবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়। বিজনেস ম্যানেজার থেকে আপনি টোটাল কাজ এখান থেকে করতে পারবেন। তো আমি জাস্ট হচ্ছে বিজনেস পেজটা ক্রিয়েট করা দেখাই, হ্যাঁ। আর এই ডিটেলস মানে ডিটেলস নেক্সট ক্লাসে আলোচনা হবে আর কি। তো আমরা যদি এখানে অ্যাড অ্যাসেট আসি, আমরা যদি ফেসবুক পেজ আসি, ক্রিয়েট এ ফেসবুক পেজ, এখানে আমি একটা নাম দিয়ে দিব, ডিজিটাল স্কিল বিডি সাপোর্ট, ক্যাটাগরি এডুকেশন ওয়েবসাইট, বায়ো। আচ্ছা, হাই হাই, এটার একটা কারণ আছে। আপনি লাস্টে আপনার নামের 2টা অক্ষর দিয়ে দেখেন তো স্যার। না না, এটা ওইটার জন্য না, এটা ওটার জন্য হচ্ছে না। যাই হোক, আমি এই নামে না দিয়ে দেখি অন্য পেজে। আমার অন্য কারণ আছে, সেটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্টে, এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া, মানে এই এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারেই আহ $100 হচ্ছে আমি স্পেন্ড করছি অ্যাডের জন্য। তো এই ওইটার হচ্ছে আমি এখনো ইয়েটা দিই নাই, মানে বিলটা এখনো পে করি নাই ফেসবুককে। হ্যাঁ, এই কারণেও হচ্ছে ওরা ইয়ে করতে পারে। আর কয়েকদিন আগে পেজ ক্রিয়েট করছি, কয়েকটা কারণে হতে পারে যে এটা করতেছে। তো যাই হোক, আমি আরেকটা পেজের কি রিলেটেড দিতে পারি, ডিজিটাল, ডিজিটাল কম প্রোডাক্টস।
আর কি দিতে পারি? কমার্স দিব না। স্টোর দিয়ে দিই তোকে। স্টোর গ্রোসারি ক্লথিং গিফট শপ। ওকে, আমি গিফট শপটা দিই। গিফট শপ প্রোডাক্ট। দুঃখজনক, এই দিতে হচ্ছে না। আচ্ছা দেখি আর একটা এডিতে। দেখি আপনাদের ভাবির আইডিতে করি। দেখি এটাতে হয় কিনা। না হলে তো আর একদিন অপেক্ষা করা লাগবে না, কারণ ফেসবুকে অ্যাপিল করতে হবে। আচ্ছা, এখানে আমরা এটা পেজের নাম বলেন, কি নাম দিব? ক্লথিং ব্র্যান্ড স্টোর দিলাম। আসাম আসাম বানানটা ভুল হয়েছে মনে হয় না? আসাম, বানানটা কি হবে জানো? আসাম, আসাম গেট। AWESOME, maybe. হলো নাকি? হয়েছে মনে নাই। আসাম ক্লথিং প্রোডাক্টস হিয়ার। দেখা যাক, বিসমিল্লাহ কোন সবাই। আই হাই, নিল না। আচ্ছা আচ্ছা, এটা সলিউশনটা বলে দিই। হ্যাঁ, সলিউশনটা হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের এই যে এইখানে আসতে হবে। এখানে এসে এই সেটিং এন্ড প্রাইভেসিতে আসতে হবে। এরপরে হচ্ছে আপনারা, স্যার এটা মোবাইল দা করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, মোবাইল দিয়ে করতে পারবেন। মোবাইল দিয়ে অবশ্যই করতে পারবেন।
আপনাদের কি একটা ইএফএস রিঅ্যাক্টিভেট করে এটাতে করবো কিনা? আচ্ছা, গ্যাজেট। আচ্ছা, আমি এই পেজটা ইয়া করে দেখাই নাকি? হ্যাঁ, এটা তো কিছু করা নেই, জাস্ট হচ্ছে একটা পেজ ক্রিয়েট করা আছে, এটাই আমি দেখাই আপনাদের। হ্যাঁ, এটা অ্যাক্টিভেট করলাম, এটা মানে ডিঅ্যাক্টিভেট করা ছিল পেজটা। বিষয়টা হচ্ছে যে আহ, বিষয়টা হচ্ছে যে আপনার পেজে আসবেন, আসার পরে এখানে তো একটা পেজ নেম দিতে হবে, এটা তো আপনার বুঝলেন, ক্যাটাগরি দিতে হবে তাও বুঝলেন, বায়ো দিতে হবে এটাও বুঝলেন। বোঝার পরে এখানে ক্রিয়েট পেজ করলে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পরে আর ক্রিয়েট হবে না, ওটা সলিউশন আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো ক্রিয়েট হওয়ার পরে মনে করেন যে আমি এই পেজটা ক্রিয়েট করলাম, ঠিক আছে, ধরে নেন এই পেজটা ক্রিয়েট করলাম। এখন করার পরে কি কি কাজ করতে হবে সেগুলো আমরা একটু দেখি। তো আমি যদি পেজটা সুইচ করি, দেখেন সুইচ করার পরে আমার পেজে কি করতে হবে, একটা হচ্ছে কাভার ইমেজ দিতে হবে এবং একটা কি করতে হবে, একটা লোগো দিতে হবে। ঠিক আছে, আপনাকে অবশ্যই একটা লোগো বা একটা প্রোফাইল, পেজের জন্য একটা প্রোফাইল পিকচার দিতে হবে এবং একটা কাভার ইমেজ দিতে হবে। সেই ক্ষেত্রে আসলে প্রোফাইল ইমেজের কত পিক্সেল সাইজ হতে পারে এবং কাভার ইমেজের আপনার হচ্ছে সাইজটা কেমন হতে পারে, এটা যদি আমরা একটু দেখি। দেখেন এইটা যদি আমরা একটু দেখি এখানে, যে প্রোফাইলের জন্য আপনি 180x180 পিক্সেলের প্রোফাইল পিক্সেল সাইজ, প্রোফাইল পিকের সাইজ দিতে পারেন। আবার 800x800 পিক্সেলেরও দিতে পারেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা 800x800 প্রোফাইল ইমেজটা দিবেন, তাহলে পরে ভালো হবে। তো এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন থাকবে, 800x800 পিক্সেল দিবেন। আর আর 180x180 পিক্সেল তো দিতেই পারবেন। আর কাভার ইমেজের ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। কাভার ইমেজের ক্ষেত্রে আপনার অনেকগুলো সাইজ দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের রিকমেন্ডেড থাকবে হচ্ছে 820x312 পিক্সেল। তো আপনি যদি 820x312 পিক্সেল দেন তাহলে এটা ডেস্কটপের জন্য খুব ভালোভাবেই দেখাবে, খুব ভালোভাবে ডেস্কটপে শো করবে। কিন্তু মোবাইলের জন্য এখানে আপনাদের একটা রিকমেন্ডেশন আছে, সেটা যদি আমি আপনাদের বলি। দেখেন এই যে কাভার ইমেজ, তো কাভার ইমেজ মনে করেন এটা হচ্ছে আপনার 820x312 পিক্সেল। এটা 820x312 পিক্সেল, কিন্তু এটা যদি মোবাইল ভার্সনে দেখাতো তাহলে কি হতো, মোবাইল ভার্সনে কিন্তু আপনার এইটুকু ক্রপ হয়ে যাবে। মোবাইল ভার্সনে হয়তো যদি দেখাইতো তাহলে কি হতো, মোবাইল ভার্সনে হয়তো এতটুকু দেখাতো। তো এই কাভার ইমেজটা কিন্তু স্ট্যান্ডার্ড আছে, যার কারণে এটা কিন্তু দেখেন, এটা যদি মোবাইলেও ভার্সন করে মানে মোবাইলে যদি দেখায় তাহলে কি হবে, এটা হচ্ছে আপনার মোবাইলে যখন দেখবেন তাহলে মোবাইলে কিন্তু অটোমেটেড হচ্ছে আপনার ক্রপ হয়ে যাবে। ফেসবুক কি করবে, অটোমেটিক ক্রপ করে আপনাকে কিন্তু শো করবে, অর্থাৎ হয়তো ফেসবুক কি করবে, আপনাকে এই পর্যন্ত দেখাবে। তো মনে করেন যে, কিন্তু যদি এই যে এই কাভার ইমেজের যে এখানে ইয়েটা দেখতে পাচ্ছেন, এখানে একটা টেক্সট দেখতে পাচ্ছেন এবং এখানে যে কিছু মানে আপনার হচ্ছে আহ, কি বলে গ্রাফিক্স দেখতে পাচ্ছেন, কিছু মানুষের ছবি দেখতে পাচ্ছেন। কিন্তু এই ছবিটাই যদি ইয়ে হতো, মনে করেন
এই যে যে মানুষের ছবিগুলো দেখতে পাচ্ছে, এই মানুষের ছবি মনে করেন যে এখানে একজন মানুষের ছবি থাকতো, এখানে একজন মানুষের ছবি থাকতো, এইখানে একজন মানুষের ছবি থাকতো, এইখানে একজন মানুষের ছবি থাকতো, এবং লেখাটা দেখা যাচ্ছে এখানেও লেখা আছে, প্লাস হচ্ছে আপনার এখানে সম্পূর্ণই লেখাটা আছে। অর্থাৎ মনে করেন যে আপনার এখানে সম্পূর্ণই এখানে ধরে এখানে লেখা আছে, এখানেও হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার লেখা আছে, এইটুকুর মধ্যে হয়তো লেখা আছে। তাহলে কি হতো বলেন তো? তাহলে কি হতো, এটা তো ডেস্কটপে আমি সম্পূর্ণ দেখতে পাচ্ছি, কিন্তু মোবাইলে কি সম্পূর্ণ দেখা যাবে? মোবাইলে কিন্তু হয়তো সম্পূর্ণ দেখা যাবে না, মোবাইলে আপনাকে এই পর্যন্ত হয়তো শো করবে। তো এই ইমেজটা কিন্তু হচ্ছে আপনার অপটিমাইজড করা আছে, মানে মোবাইল অপটিমাইজড করা আছে, যার কারণে কিন্তু মোবাইলে দেখা যাবে। কারণ এইটা কি রাখছে, এইটার যে হচ্ছে লেখা এবং যে গ্রাফিক্স সম্পূর্ণ মাস পয়েন্টে আছে, যার কারণে ক্রপ হলে কি হবে, এইটুকু ক্রপ হবে, এইটুকু ক্রপ হবে এবং এইটুকু ক্রপ হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে এখানে আহ, একটা রিকমেন্ডেশন আছে যে আপনারা যে এখানে হচ্ছে আপনারা কি করবেন, আপনার ডিজাইনটা অবশ্যই 820x312 পিক্সেলের মধ্যে থাকবে, কিন্তু যে টেক্সটটা দিবেন, যে টেক্সটটা বা হচ্ছে যে আপনার যে হচ্ছে গ্রাফিক্সটা অ্যাড করবেন বা ভিজুয়ালাইজটা অ্যাড করবেন, সেখানে অবশ্যই সেটা 600 পিক্সেলের মধ্যে থাকতে হবে। এই যে টেক্সট 600 পিক্সেল ওয়াইড ইন মোবাইল। অর্থাৎ আমরা যদি ফেসবুক কভার ফটো সাইজে যাই, তাহলে দেখেন এখানে কিন্তু একটা ইমেজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইমেজটা যদি আমি একটু ওপেন করি, আচ্ছা আমি একটু যদি এটা আপনাদের একটু ইয়ে করে দিই, জুম করে দিই, দেখতে পাচ্ছেন না? অর্থাৎ মনে করেন যে এটার পুরোটুকু হচ্ছে আপনার, এই পুরোটুকু হচ্ছে কাভার ইমেজের পুরোটুকু হচ্ছে 360 পিক্সেল। অর্থাৎ টল হচ্ছে 360 পিক্সেল এবং ওয়াইড 820 পিক্সেল। তো এখানে পুরোটার মধ্যে যখন আপনি ডিজাইন করবেন, পুরোটা কিন্তু আপনার ডেস্কটপে খুব সুন্দরভাবে দেখা যাবে, কিন্তু মোবাইলে কতটুকু দেখা যাবে? মোবাইলে শুধু এই যে এইটুকু দেখা যাবে, সেফ জোনের মধ্যে যতটুকু আছে এইটুকু কিন্তু মোবাইলে দেখা যাবে। তাহলে আপনি যদি এখানে হচ্ছে এই যে 600 যে পিক্সেল, এইটুকের মধ্যে যদি আপনার হচ্ছে গ্রাফিক্স এবং হচ্ছে যদি টেক্সটটা যদি থাকে, তাহলে কি হবে, যারা আপনার ট্যাবলেট থেকেও দেখতেছে, মানে ট্যাব থেকেও যারা দেখতেছে বা ট্যাবলেট থেকে যারা দেখতেছে, তারাও কি হবে দেখতে পারবে, যারা মোবাইল থেকে দেখতেছে তারাও দেখতে পারবে, যারা ডেস্কটপ থেকে দেখছে তারাও সম্পূর্ণ অংশ দেখতে পারবে। ঠিক আছে? সুতরাং আপনাকে অবশ্যই যখন একটা কাভার ইমেজ ডিজাইন করতে হবে, তখন এই বিষয়টা মাথায় রাখতে হবে। কি করতে হবে, এইটুকুর মধ্যে আপনি কোনো ডিজাইন বা হচ্ছে কোনো টেক্সট দিবেন না। কি করবেন, টেক্সট এবং যে মূল ডিজাইন অংশটুকু এই সেফ জোনের মধ্যে আপনাকে রাখতে হবে। সেফ জোনের মধ্যে রাখলে আপনার কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি, সেক্ষেত্রে আমরা যদি যে স্ন্যাপার একটা টুল, হ্যাঁ, এই স্ন্যাপার টুলে যদি আসেন, এই স্ন্যাপার টুলে যদি আসেন অথবা ক্যানভা ডিজাইনে আমরা বেশি করি, ক্যানভায় আমি নিজেও ক্যানভাই ব্যবহার করি। তো আমরা যদি এখানে ক্যানভাতে আসলে আপনার এখানে যদি আমরা ফেসবুক কভার ফটো দেই, ফেসবুক কভার, ফেসবুক কাভারে যদি আসে, এখানে কিন্তু সাইজটা কিন্তু ফেসবুক কাভারের সাইজ কত আছে, 1640x924। এটা কিন্তু ফেসবুকের সাইজটা কিন্তু ঠিক নয়, অপটিমাইজড নয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি এই ফেসবুকেরটা আসে, তাহলে কিন্তু মানে এত বড় দেখাবে। তো সেক্ষেত্রে যদি এটা কাস্টমাইজড করেন, আপনি যদি এটা
এখান থেকে যদি কাস্টমাইজ করেন অথবা আপনি যদি প্রথম থেকেই দেন, এখানে যদি কাস্টম ক্রিয়েট ডিজাইন, এখানে এসে যদি কাস্টম সাইজটা দিয়ে দেন যে 820 ইন্টু কত 312 পিক্সেল, এখানে যদি 312 পিক্সেল দেন, এখানে যদি এটা আসে, এটা কিন্তু হচ্ছে আপনার মানে রিকমেন্ডেড সাইজ হচ্ছে কত 812 ইন্টু 312। তো এইখানে হয়তো কি হচ্ছে যে আপনি যখন একটা ডিজাইন করতেছেন, দেখেন যদি এইরকম সাপোজ ডিজাইনটা থাকে তাহলে কিন্তু ঠিক আছে, কারণ আপনার হচ্ছে এটা এই ডিজাইনটা কিন্তু আপনার ইসে ডেস্কটপে যেরকম দেখতে পারবেন, আবার মোবাইলে কিন্তু দেখতে পারবেন, কারণ এখানে যে টেক্সটটা এবং এখানে যে টেক্সটটা কি একবারে কিন্তু মাস পয়েন্টে আছে, 600 পিক্সেলের মধ্যে কিন্তু আছে, এমনিতে আমরা কিন্তু বুঝতে পারতেছি। তাহলে তো আপনার যদি মোবাইল ভার্সনে দেখাই, মোবাইল ভার্সনে দেখালে হয়তো কি হবে, এমনটা হয়তো আসবে, এতটুকু হয়তো আসবে। তার মানে কি আমরা কিন্তু গ্রাফিক্সটাও দেখতে পাচ্তেছি, টেক্সটটাও দেখতে পাচ্তেছি। তো এই বিষয়টা মনে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের হয়তো যেহেতু আপনারা নিউ, সেই ক্ষেত্রে আপনাদের, আমি তো ক্যানভা ডিজাইনটা কিন্তু মানে প্রপারলি দেখাবো। তো সেই ক্ষেত্রে আমি এখন আপনাদের বেশি একটা বিষয় বলতেছি না, আপনাদের এখন জানারও প্রয়োজন নাই, আপনারা জাস্ট ধারণাটা নেন। এটা আমি ক্যানভা ডিজাইন প্রপারলি পরবর্তীতে আমাদের অ্যাডস এর ক্লাস শেষ হয়ে গেলে ক্যানভা ডিজাইনের ক্লাস থাকবে। তো আম, সেক্ষেত্রে হয়তো এখানে আপনারা যদি কনফিউজড হন ডিজাইন করতে, এই ফেসবুক কাভার ফটোর জন্য বা অন্যান্য কিছু হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার যে কাভার ফটো বা লোগো বা হচ্ছে আপনার পোস্টের যে ইমেজ, সেইটার জন্য আবার এই টুলটা ভালো, বিশেষ করে ফেসবুক কাভার ফটোর জন্য ভালো, এই যে স্নাপা.com। কারণ এখানে সরাসরি আপনার এই স্নাপা হচ্ছে ফেসবুক কাভারের জন্য ইয়ে করে দিচ্ছে। আমরা যদি আসি এই টুলটাতে, যদি আমরা আসি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য মানে কোনটার কত পিক্সেল লাগবে, এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আছে, যে ফেসবুক পোস্টের জন্য 1200 ইন্টু 900 পিক্সেল, ফেসবুক লিংকের জন্য 1200 ইন্টু 628 পিক্সেল, ইনস্টাগ্রাম পোস্টের জন্য 1080 ইন্টু 180। আবার হচ্ছে যে ফেসবুক কাভার ফটোর জন্য এখানে কিন্তু মানে সঠিকভাবে দেওয়াই আছে, দেখেন 820 ইন্টু 360, এটা কিন্তু ইসলামা.com এ ওদের দেওয়াই আছে। তো এখানে যদি আমরা আসি এবং আমরা যদি এটা ব্লাঙ্ক একটা নিই, যে ক্রিয়েট ফ্রম স্ক্র্যাচ, স্ক্র্যাচ থেকে যদি আমরা নেই, আমি এটা লিঙ্ক সম্ভবত এখানে দিয়ে দিচ্ছি ইসলামা.com, ঠিক আছে, এখান থেকে আপনারা এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন। তো এইখানে দেখেন ওরা কিন্তু খুব সুন্দরভাবে যে যতটুকু সেফ জোন, তো সেফ জোনের এরিয়াটা কিন্তু এখানে সিলেক্ট করে দিচ্ছে, যে আপনার যদি এই পুরোটা কিন্তু হচ্ছে আপনার এই পুরোটা কিন্তু আপনার 820 ইন্টু 360, তো এইটুকু কিন্তু সেফ জোন। এটা কিন্তু আপনার সরাসরি স্ন্যাপা আপনাকে সিলেক্ট করে দিচ্ছে, যে এবার তুমি কি করবা, তুমি হচ্ছে এইটুকের মধ্যে তোমার মূল যে টেক্সট সেটা রাখবা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা ফেসবুক কাভারের জন্য এটা আপনাদের জন্য বেটার হবে। তাই আমি যদি আপনাদের একটু দেখাই, আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড এইটাই দিলাম, এটা যদি ব্যাকগ্রাউন্ড দিই, মনে করেন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার এই ঘরগুলো এবং হচ্ছে এই মানুষটা আসবে, তাহলে কিন্তু আমার এই মোবাইল ভার্সনেও দেখা যাচ্ছে, ডেস্কটপ ভার্সনেও দেখা যাচ্ছে। এবং এখানে হচ্ছে আমি কিছু টেক্সট দিব, তো আমি যদি টেক্সট অপশনে আসি, এখানে যদি একটা টেক্সট দিই, এখানে একটা মনে করেন যে stay with with peace, is
আমি এখানে দিলাম যে স্টে উইথ পিস ইন ইন কোথায় দিব, মেক্সিকো। আচ্ছা, টেক্সটটা আমি হচ্ছে একটু ছোট করে নিই কারণ বড় আসে আর কি। এই টেক্সটটা যদি এখানে দেওয়া যেত। আচ্ছা, টেক্সটটা আমি একটু ছোট করে নিলাম। হ্যাঁ, এখানে দেখছেন যে টেক্সটের ফন্ট কিন্তু হচ্ছে সাইজটা আছে, আপনি বড় ছোট সবই করতে পারবেন আর কি। তো এটা যদি এখানে দিলাম এবং এখান থেকে আমরা কালারটাও এটা যদি মনে হয় কালারটা আমরা দিয়ে দিতে পারি এখান থেকে। এটার সাথে কি কালার দেব, দিলাম এটা হলুদ, অথবা এইটা দিলাম, মনে করেন এটা যে স্টে উইথ পিস ইন মেক্সিকো। মনে করেন আপনার হচ্ছে টেক্সটটা কি এতটুকু, তাহলে আপনি এটুকুর মধ্যে রাখেন। এই যে তাহলে কি মোবাইল ভার্সনও আপনার খুব ভালোভাবে অপটিমাইজ হবে। আপনার মানে যে ইয়ে থেকে আপনি দেখেন না কেন সেখানে কিন্তু সম্পূর্ণ আপনার আসতেছে। ঠিক আছে, তো আমি এটা দিয়ে যদি এখান থেকে এই যে এখান থেকে আপনার ডাউনলোড করতে পারবেন। আমি যদি এখানে পিএনজি এটাই দিই, রেটিনা আচ্ছা হাই রেজুলেশন আমি যদি দেখি, তো দেখেন এটা কিন্তু আমাদের অলরেডি ইয়ে হয়ে গেছে, দেখছেন একটা কাভার হয়ে গেছে। তাহলে কি হলো, কাভারটা কিন্তু আপনি এই টুল ব্যবহার করে খুব সুন্দরভাবে এখান থেকে কাভার ইমেজটা মেক করতে পারবেন। তো আমি যদি কাভার ইমেজটা এখান থেকে চেঞ্জ করে দিই, আপনারা কি করবেন এখান থেকে ওই যে যখন যদি এটা আমার নিউ পেজ হতো তাহলে পরবর্তীতে কাভার ইমেজেস দেওয়ার ইয়ে থাকতো যে এখান থেকে পারবেন। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আপনার কাভার ইমেজটা দিয়ে দিবেন আর কি। এখান থেকে আমরা আপলোড করব, আপলোড করে এটা হচ্ছে আমার কাভার ইমেজ। তো কাভার ইমেজটা আমি দিয়ে দেই, কাভার ইমেজ কিন্তু দিয়ে দিলাম। এবার সেভ করব। আপনারা যদি মোবাইল থেকে দেখেন তাহলেও কিন্তু এটা দেখবেন যে মোবাইলে অপটিমাইজড। এবং এখান থেকে হচ্ছে আপনারা লোগোটা দিয়ে দিতে পারবেন। তো লোগোটা হচ্ছে আমি একটা লোগো দিয়ে দিই এখান থেকে। লোগোটা আমি মনে করেন এইটা দিলাম একটা লোগো। দেখছেন লোগোটা কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেল। তাহলে আমার কি এখানে কাভার ইমেজ দিলাম, লোগো দিলাম, এরপর আমাদের কি করতে হবে বলেন তো? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আহ, আমি কিছু প্রশ্ন করতে পারি? হ্যাঁ 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 করেন। আমি টুল ব্যবহার না করে ধরেন যে আমার ফোনের ক্যামেরা দিয়ে তোলা কোনো ছবি আমি যদি মানে কাভার ফটো অথবা লগো করতে চাই, সেক্ষেত্রে আসলে সঠিক মাপটা কিভাবে নেব আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, মানে আপনার ফেসবুক পেজে হচ্ছে আপনি আপনার হচ্ছে একটা ছবি তুলে দিয়ে দিবেন, তাই তো? হ্যাঁ, মানে কাভার ফটোটা আমি হুম সেক্ষেত্রে হুম 180x80 অথবা 800x800 হুম হুম। কিভাবে এটা নিব সেটা বুঝতে পারছি না। বিষয়টা হচ্ছে যে যেগুলো আপনার ওইটা তো আপনার হয়তো পার্সোনালি আপনি ইউজ করবেন। তো আপনি যদি বিজনেস পেজ করেন, তো বিজনেস পেজে আসলে কেউই মানে একটা ছবি তুলে কখনো মোবাইল থেকে ছবি তুলে একটা বিজনেস পেজ ইউজ করে না, প্রথম কথা। জি ভাইয়া। ঠিক আছে, তো আর আপনি যদি নিজের ব্যক্তিগতভাবে ওইটা ভাবে ইউজ করতে চান সেটা এখন আপনি মানে আহ, আপনি যদি একটা হচ্ছে ইয়ে করেন, অর্থাৎ আপনি যদি কাভার ফটো দেন অবশ্যই হচ্ছে আপনার ফোনটা হচ্ছে এই ইয়েতে নিবেন। ঠিক আছে, রোটেট মানে কি বলে এটা, ওয়াইড করে ধরবেন ক্যামেরা। ক্যামেরা যদি ওয়াইড করে ধরেন, আপনার যে আপনি চাচ্ছেন যে লক্ষ্যবস্তু, মনে করেন যে আপনার এরকম হচ্ছে আপনি একটা পিক তুলবেন, তো আপনার যেটা থাকবে সেটা অবশ্যই আপনার ক্যামেরার মানে মিডল পয়েন্টে থাকতে হবে। আমার ক্যামেরা ইয়ে দেখতে পাচ্ছেন না মোবাইলটা? জি ভাইয়া। তো অবশ্যই আপনার কাভার ইমেজের জন্য আপনি হচ্ছে এইভাবে করে আপনার একটা ইমেজ নেবেন, এইভাবে করে নেবেন না। এটার জন্য হচ্ছে আপনার শুধুমাত্র লোগোর জন্য নিতে পারেন, মানে প্রোফাইল জি, পিকের জন্য নিতে পারেন। জি। তো এইভাবে করে যদি আপনি একটা ছবি তোলেন, আর হচ্ছে আপনার যেটা মানে যেটা হচ্ছে আপনার কাভারে শো করাবেন, যেটা আপনার মেন লক্ষ্য বস্তু,
অর্থাৎ আপনি যদি এই মনে করেন যে আপনি দুইজন মানুষের বা দুইটা কোনো কিছুর একটা ইয়েটা নিচ্ছেন, তাটা অবশ্যই মিডলে রাখবেন। তাহলে দেখবেন যে ওইটা আপনার মোবাইল প্লাস ডেস্কটপের জন্য ওইটা ইয়ে হয়ে যাবে, অপটিমাইজ হয়ে যাবে, মানে অটোমেটিকলি ফেসবুক নিয়ে নিবে। জি ভাই। আপনার ওইটাতে সাইজ যেটাই থাক না কেন ফেসবুক অটোমেটিকলি নিয়ে নিবে। সেই ক্ষেত্রে আপনার ডেস্কটপেও ওই আপনি যেভাবে দিচ্ছেন ওইভাবে দেখাবে, আবার মোবাইলের জন্য আপনার যে মেন লক্ষ্যবস্তু সেটা ওইখানে শো করবে। জি ভাই, থ্যাংক ইউ ভাই, বুঝছি ভাই। Okay. তো যেটা বলছিলাম, এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে একটা ইউজার নেম দিব। আপনারা পেজ ক্রিয়েট করার পরে এই বিষয়গুলো কমপ্লিট করার পরে কি করবেন, অবশ্যই একটা পেজে ইউজার নেম দিবেন। তাহলে কি হবে, কেউ যদি আপনার ইউজার নেম দিয়ে সার্চ করে তাহলে অবশ্যই আপনার পেজটা চলে আসবে। আর যেহেতু আপনার একটা বিজনেস পেজ, সেখানে তো অবশ্যই ইউজার নেম দিতেই হবে। সেটা কি করে হবে, এই যে এখানে কিন্তু আপনার ইউজার নেম হিসেবে শো করবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে কয়েকটা অপারেশনাল ড্যাশবোর্ডেও যেতে পারি, সেটিং এও যেতে পারি। তো সেটিং এ যদি আমরা যাই, সেটিং থেকে এসে আমরা কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি, পেজের নেম দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা পেজের নামটা কিন্তু চেঞ্জ করতে পারি। আবার ইউজার নেমের ক্ষেত্রে আমরা এখান থেকে ইউজার নেমটা হচ্ছে, তো আমরা এখান থেকে ইউজার নেমটা মানে দিব আমাদের যে পেজের নাম সেই অনুযায়ী আমরা একটা ইউজার নেমটা দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি, আচ্ছা আমাদের পেজের নাম হচ্ছে গিফট কার্ড। অবশ্যই আপনার ইউজার নেমটা কিন্তু কোনো বড় হাতের তো মানে চলবে না, মানে বড় হাতের দিলেও আপনার ছোট হাতেরই হয়ে যাবে। তো এখানে দেখেন আপনি যে নামটা দিবেন, মনে করেন আমার পেজের নাম হচ্ছে কি গিফট কার্ড প্রজেক্ট। তো দেখি এটা অ্যাভেলেবল আছে কিনা। গিফট কার্ড প্রজেক্ট নাই কিন্তু, কারণ হচ্ছে আপনার যে নামটা দিবেন সেই নামটা হয়তো কিন্তু অ্যাভেলেবল নাও থাকতে পারে, কারণ এই ইউজার নেম হয়তো এর আগেই হচ্ছে কেউ ব্যবহার করে ফেলছে। কেউ যদি একটা ইউজার নেম ব্যবহার করে ফেলে, সেই ইউজার নেমটা কিন্তু কখনোই আর কেউ ব্যবহার করতে পারবে না, এটা মনে রাখবেন। তো মনে করেন আপনার যে পেজের নাম সেই পেজের নামটা আপনি দিলেন, তারপরে হচ্ছে মানে ইয়ে করলো না, নিল না, সেক্ষেত্রে আপনারা এর সাথে একটা কিছু ব্যবহার করতে পারেন। আপনারা মনে করেন একটা একটা ওয়ান দিয়ে দিলেন, ওয়ান যদি দিয়ে দেখি নেয় কিনা, আবার কিন্তু নিয়ে নিচ্ছে। আপনারাও এখানে জিরো ব্যবহার করতে পারেন, নিয়ে নিবে কিন্তু। তো আমি ওয়ান দিই, নিয়ে নিল। তো আমি যদি এখানে সেভ চেঞ্জেস করি, আচ্ছা আমার পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড চেঞ্জ করছিলাম, এটা হবে কিনা দেখি, না এটা হবে না। আচ্ছা আমি পাসওয়ার্ডটা দিই, আপনারা কি আমার ইয়ে দেখতে পাচ্ছেন, ব্রাউজ মানে আম, আমার ব্রাউজার দেখতে পাচ্ছেন? জি না না, দেখা যাচ্ছে না। না ভাইয়া দেখা যাইতেছে না। ওকে ওকে, আমি বন্ধ করে দিছি। আমার আবার সকল পাসওয়ার্ড হচ্ছে একটা ইসের আন্ডারে, তো তো যাই হোক ওপেন করলাম এটা। আমি আমি কিন্তু কিছুই বুঝতেছি না, খালি দেখতেছি বসে বসে। আচ্ছা বুঝতেছেন না কোনটা, বলেন তো। মানে এগুলো তো যে ক্লাস করাইতেছেন এগুলো আমি প্র্যাকটিক্যালি মনে করেন যে আমি আচ্ছা হইলে মনে হয় হ্যাঁ আরো ভালো হইতো। জি, আচ্ছা সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে যেটা বলতেছি না, যেহেতু আপনারা তো কখনো বিজনেস পেজ ক্রিয়েট করেন নাই বা বিজনেস পেজ তো ওইভাবে নিয়ে জি কখনো ঘাটাঘাটি করেন নাই, জি, আমি এই ভিডিওটা আপনাদের কমপক্ষে 2বার রিভিউ করতে হবে। হ্যাঁ, আপনারা হচ্ছে কি করবেন, ভিডিওটা পরবর্তীতে আগামীকালকে দেখবেন। আমি যেখানে যেটা করতেছি, যে যে বিষয় নিয়ে কথা বলতেছি সেটা আপনারা করবেন, তাহলেই পারবেন আর কি। তো দেখেন আমরা কিন্তু এখানে মানে ইউজার নেম কিন্তু দিয়ে ফেলছি, দিয়ে দিছি, হ্যাঁ ঠিক আছে। জি ভাই, আমি তো তো আপনাদের প্রতিদিনই অবশ্যই দেখি। অবশ্যই হচ্ছে আপনাদের ইউজার নেম এখানে সিলেক্ট করে দিতে হবে।
হ্যাঁ ভাই, আমি তো প্রতিদিনই দেখি প্রতিদিন কি দেখেন? ভিডিও এক ও দুইবার ভিডিও করে তো দেখছি। আচ্ছা আচ্ছা, না না, তা তো দেখবেন অবশ্যই। হুম, আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে ইউজার নেমটা দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, আমরা তো ক্যাটাগরি সিলেক্ট করছি, কল টু অ্যাকশন আমরা দিব। এরপরে হচ্ছে আমরা অ্যাড্রেস ব্যবহার করব, যদি আমাদের আওয়ার থাকে, অ্যাবাউট সেকশন থাকে, তো এখন আমরা ডিটেলস গুলো একটা পেজে যা যা দরকার সব ইনফরমেশন গুলো আমরা ইনক্লুড করব, ঠিক আছে? আমি আরেকটা ইনফরমেশন চাচ্ছিলাম, সেটা হচ্ছে এটা যদি আপনি মানে বাংলা করে, যেমন প্রথমে আমাদের যেতে হবে ফেসবুকে ক্রিয়েট নিউ পেজ নিতে হবে, হুম, এরকম মানে বই আকারে যদি একটা দিতেন তাহলে মনে হয় আরো সহজ হতো বিষয়টা। আচ্ছা আচ্ছা, না আমি তো আপনাদের লাইভ দেখাই দিলাম যে প্রথমে কি করতে হবে। প্রথমে হচ্ছে আপনাদের মানে আমি বলতে চাইছিলাম যে আজকে যেটা আপনি বললেন যে বিজনেস পেজ ক্রিয়েট করা, মানে আমরা হ্যাঁ, প্রথমে বিজনেস পেজ ক্রিয়েট করতে হলে ফেসবুকে যাব, ফেসবুকে গিয়ে নিউ পেজ নেব, তারপর ই করো, মানে যা যা করে নিও এটা যদি আপনি মানে এটা লিখে নোট আকারে লিখে দিতেন না তাহলে মনে হয় এটা এই তো জিনিসটা। মানে যেটা লিখে দেবো সেটা তো আমি করেই দেখাচ্ছি, সেটার ক্ষেত্রে এখন মানে ওইটা কিন্তু প্রয়োজন হচ্ছে। আমি তো আপনার লাইভ দেখাই দিচ্ছি যে আপনারা এই পেজে আসেন, পেজে আসার পরে আপনারা এখানে ক্রিয়েট নিউ পেজে আসেন, আসার পরে এখানে একটা নাম দেন, এখানে একটা ক্যাটাগরি দেন, এখানে একটা বায়ো দেন। তো সেই ক্ষেত্রে কি করতেছে, আমি হয়তো পেজ নামের ক্ষেত্রে কি কি হবে না হবে সেটা কিন্তু আমি আপনাদের মানে একটা গাইড করে দিলাম। তো আপনারা কি করবেন, ভিডিওটা হচ্ছে রিপিট করবেন, রিপিট করে আমি কোথায় যাচ্ছি আপনার ভিডিওটা দেখবেন, প্লাস সেই অনুযায়ী হচ্ছে আপনি কাজ করবেন, দেখবেন যে পেরে যাবেন ইনশাল্লাহ। নতুন তো পেরে যাবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা কি ফেসবুক পেজ ক্রিয়েট করব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ক্রিয়েট করতে হবে, ওকে। কারণ আপনার আমি যা যা শেখাবো সেগুলো তো আপনাকে প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে কি এটা আবার মনে করেন একটা পেজ ক্রিয়েট করলাম, হুম করে হুম, পরে এটা আবার ডিলিট করা যাবে? ডিলিট করার তো প্রয়োজন নাই, ডিলিট করা যাবে কিন্তু আপনি ওটাতেই প্র্যাকটিস করবেন, কারণ পেজটা আপনার একটা পেজ প্রয়োজন হবে। তো আপনার একদম ফেসবুক অ্যাডস এর সমস্ত কিছু শিখতে হলে আপনার একটা পেজ লাগবেই। তো যে পেজটা ক্রিয়েট করবেন সেই পেজ দিয়ে আপনার প্র্যাকটিস করবেন। ও, আচ্ছা ভাই, আমি যে পার্সোনাল ফেসবুক আইডি দিয়ে কি মানে বিজনেস পেজ তৈরি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। একটা এখানে কোনো সমস্যা হবে না? না না, প্রোফাইল তো পার্সোনালি হয়, আর একটা প্রোফাইল ছাড়া তো কখনো পেজ ক্রিয়েট করা যায় না। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো এখানে যদি আমরা এই যে এখানে বায়োটা, তো আচ্ছা আমি এখানে একটা বায়ো দিয়ে দিই, ইন্ট্রো দিয়ে দিই। এখানে বায়োটা কত ক্যারেক্টার হবে বলেন তো? 255 ক্যারেক্টার হবে, হ্যাঁ এটা মনে রাখবেন, 255 ক্যারেক্টারের বায়ো হবে। তো এখানে আমি যদি ওকে, আচ্ছা ওকে বলবো না, অলরেডি টাইম বেশি হয়ে গেছে, আমি এখানে একটা দিয়ে দিই মনে করেন বায়ো, হ্যাঁ। আচ্ছা, আপনাদের কিন্তু 255 ক্যারেক্টারের উপরে কিন্তু নিবে না, হ্যাঁ, না নিবে না, এখানে মাইনাস দেখাবে, যত ক্যারেক্টার বেশি দিবেন সেখানে মাইনাস দেখাবে। তো আপনারা অবশ্যই 255 ক্যারেক্টারই হতে হবে। তো আমি একটা ইন্ট্রো দিয়ে দিলাম, ইন্ট্রো দেওয়ার পরে কি করব, আমরা এখানে এডিট ডিটেলসে যাব, যার পরে এখানে কি করব, এখানে হচ্ছে অ্যাড প্রোনাউন্স ইয়ার প্রোফাইল, এটা প্রয়োজন নেই, আপনার এখানে একটা অ্যাড্রেস দিতে পারেন। দেখেন আপনার যদি লোকাল কোনো বিজনেস হয় অথবা আপনার যদি কোনো প্রতিষ্ঠান হয়, আপনার যদি অফিসিয়াল কোনো অ্যাড্রেস থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে হবে এখানে। তো আমি যদি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেই, এখানে আমি অ্যাড্রেস মনে করেন আমার অ্যাড্রেস এটা দিলাম, যে কমলাপুর জানিপুর 7020 টাউন খোকসা, জিপকোড 7020, এটা আমি কিন্তু দিয়ে দিতে পারি। নেইবারহুড প্রয়োজন নাই, এখানে আপনারা এসে সেভ করে দিতে পারেন।
এরপরে হচ্ছে আপনারা এখানে এসে একটা ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দিতে পারবেন। তো এখানে যদি আসেন, আসার পরে কি আপনারা এখান থেকে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন। তো আমার মনে করেন যে আমার এটা হলো আমার ওয়েবসাইট। আমার তো ওয়েবসাইট নাই, ওয়েবসাইট নাই, আপনারা যে কোনো একটা ওয়েবসাইট মানে এমনিতে প্র্যাকটিস স্বরূপ আপনি এই লিঙ্কটাই দিলেন, অসুবিধা নাই। মানে প্র্যাকটিস পারপাসে যে কোনো একটা ওয়েবসাইট দিলেই হলো, অসুবিধা নেই। তো এখানে হচ্ছে কি করবেন, এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন, মানে আপনার যে ওয়েবসাইট, কারণ প্রত্যেকটা বিজনেসের কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিজনেসের কিন্তু ওয়েবসাইট থাকে, তো সেই বিজনেস ওয়েবসাইটটা এখানে এসে দিয়ে দিতে হবে। এরপরে কি করতে হবে, আপনার যদি বিজনেসে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সেখান থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করে দিতে পারবেন এখানে এসে। এখানে যদি আপনার যদি ইনস্টাগ্রাম একটা সোশ্যাল মিডিয়া থাকে তাহলে ইনস্টাগ্রামটা দিয়ে দিবেন। আপনার যদি টুইটার থাকে তাহলে টুইটারের সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করে দিবেন। আপনার যদি ইউটিউব থাকে তাহলে অবশ্যই ইউটিউব দিবেন। আপনার যদি টিকটক থাকে তাহলে কি অবশ্যই টিকটকের ইউজার নেমটা দিবেন, অর্থাৎ শুধুমাত্র ইউজার নেম দিলেই হবে। হ্যাঁ, এখানে শুধুমাত্র কি করতে হবে, শুধু ইউজার নেম গুলো দিয়ে দিতে হবে, এটা মনে রাখবেন। আমি একটু দেখাই আপনাদের, এটা কি নাই। আপনারা কি করবেন, আপনার মনে করেন এটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে ইউজার নেমটা, এই যে ইউজার নেমটা, এই ইউজার নেমটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? এই ইউজার নেমটা মূলত আপনাদের এখানে দিতে হবে, আপনাদের প্রত্যেকটার ইউজার নেম দিতে হবে। এখানে ইনস্টাগ্রাম, এখানে ইউজার নেমটা আমি এটা দিলাম, দেওয়ার পরে কি এখানে সেভ করে দিতে হবে। এখানে কিন্তু নিয়ে নিচ্ছে অলরেডি, ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা আসি, আমরা তো এটা দিলাম। এরপর যদি আমরা টুইটার দিতে চাই, বা এটা হচ্ছে ইনস্টাগ্রাম তো আমরা নিচ্ছি, তাই না? এখান থেকে হচ্ছে আর একটা যদি আমরা অ্যাড করতে চাই তাহলে কি করব, আমরা যদি টুইটার দিতে চাই, দেখি টুইটার আমার এখানে লগ ইন আছে কিনা। টুইটারের এখন বর্তমান নাম কি জানেন? টুইটারের বর্তমান নাম এখন কিন্তু এক্স। তো আমার যে টুইটারের যে আমার টুইটারের মেইল ইয়ে করতে হবে না, আপডেটটাকে। এই যে আমার যে এখানে আপনার ইউজার নেমটা না, আপনারা কি করবেন, এই যে ইউজার নেম, হ্যাঁ, এখান থেকে ইউজার নেমটা জাস্ট নিয়ে নেবেন। ইউজার নেমটা নিয়ে আপনারা এখানে দিয়ে দিবেন, দেখবেন যে নিয়ে নিবে, এখানে কিন্তু নিয়ে নিবে। তো আপনার বিজনেসের এই দেখেন হ্যাক্স কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? তো আপনার বিজনেসের যতগুলো সোশ্যাল মিডিয়া থাকবে সেই সোশ্যাল মিডিয়া গুলো কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন। আবার আপনার যদি মনে করেন ইউটিউব যদি থাকে, এখানে স্কাইপে আছে, স্কাইপে দিতে পারবেন, লিঙ্কডইন দিতে পারবেন,
পিন্টারেস্ট দিতে পারবেন, হোয়াটসঅ্যাপ দিতে পারবেন। আমি যদি ইউটিউবটাও দেখাই, ইউটিউবটা কি হলো? এটা আমাদের ইউটিউব চ্যানেল, তাই না? তো এইখানে আমার ইউটিউব চ্যানেলে যে এই যে ইউজার নেমটা কি করতে হবে? কপি করতে হবে। এখানে কপি করে এইখানে হচ্ছে ইউজার নেমটা দিয়ে দিবেন, হয়ে গেল। এরপর কি করবেন? সেভ করবেন। দেখছেন এখানে কিন্তু শো করতেছে। তো এইভাবে করে আপনার বিজনেসের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। এখানে চাইলে আপনার যদি লোকাল বিজনেস হয়, আপনি যদি চান যে ওয়াইফাই যদি আপনার কোনো নেটওয়ার্ক থাকে, সেটাও কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তো এটা আসলে অধিকাংশ ক্ষেত্রে প্রয়োজন হয় না। আপনার যদি লোকাল বিজনেস থাকে, আপনার যদি বিজনেসের ইয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনার আহ ইয়ে দিতে হবে যে যদি আপনার কোনো মানে আপনার বিজনেস যদি আপনার 24 ঘন্টায় ওপেন থাকে, দেখা যাচ্ছে যে আমরা যেমন হচ্ছে অনলাইন বেসড যে ফ্রিল্যান্সিং সার্ভিস যে আমরা কি করি, অলওয়েজ কিন্তু আমরা নো আওয়ার অ্যাভেলেবেল শো করি। তো সেক্ষেত্রে কি হবে? নো আওয়ার অ্যাভেলেবেল। আপনি যদি বিজনেস আওয়ার যদি না শো করাইতে চান, বা যদি 24 ঘন্টায় আপনার বিজনেসটা যদি রান থাকে, তাহলে কি করতে হবে? নো আওয়ার অ্যাভেলেবেল থাকতে হবে। ও সরি, নো আওয়ার অ্যাভেলেবেল মানে আপনার কোনো সময় হচ্ছে visitor would not see business hour on this page, মানে ভিজিটর আপনার এটা দেখবেই না, এই অপশনই থাকবে না যদি নো আওয়ার অ্যাভেলেবল যদি রাখেন। হ্যাঁ, আর অলওয়েজ ওপেন যদি থাকেন যে আপনি 24 ঘন্টায় সার্ভিস দিতে পারবেন, তাহলে কি করবেন? অলওয়েজ ওপেনটা সিলেক্ট করবেন। পার্মানেন্টলি ক্লোজ করে রাখতে পারেন যে আপনার এখানে পার্মানেন্টলি ক্লোজ থাকবে এটা। এরপরে টেম্পোরারি ক্লোজ, ওপেন অন সিলেক্টেড আওয়ার। তো আপনার যদি হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার বিজনেসের 7 দিনের 6 দিন হচ্ছে আপনার খোলা থাকে আপনার দোকানটা বা আপনার স্টোরটা, আপনার অফিসটা, এবং কোন সময় থেকে আপনার খোলা থাকে, কোন সময় থেকে বন্ধ থাকে, সেটা কিন্তু আপনারা এখান থেকে দিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই এখানে কি সিলেক্ট করতে হবে? ওপেন অন সিলেক্টেড আওয়ার। তো আপনার মনে করেন যে ওপেন হয় সকাল হলো 9টা 45 এবং ক্লোজিং হলো হচ্ছে 5টায়। তাহলে আপনারা এটা করতে পারেন যে মর্নডে 9টা 45 আপনারা এইভাবে হচ্ছে টাইমটা সিলেক্ট করে দিতে পারবেন যে কয়টা থেকে হবে আপনার আপনার বিজনেস যে কয়টা থেকে যে কয়টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে, সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, সেটা এখান থেকে আপনারা আপনাদের টাইম মতো করে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি একটা। আপনার ফ্রাইডে মনে করেন অফ আছে, তাহলে কি ফ্রাইডে এটা দেওয়ার প্রয়োজন নাই, আপনি স্যাটারডে দেন, সানডে দেন। ঠিক আছে, দিয়ে আপনি কি করেন? সেভ করে দেন, হয়ে গেল। এরপরে কি আপনার প্রাইস রেঞ্জটা কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনারা দিতে পারেন। অর্থাৎ আপনি যে বিজনেস করতেছেন, সেই বিজনেসের আসলে কি ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন? আপনি কি খুব লো লেভেল প্রোডাক্ট নিয়ে কাজ করেন, না হচ্ছে আপনার প্রোডাক্টটা বেশি এক্সপেন্সিভও না, আবার হচ্ছে কি লো না, সেটা নিয়ে কাজ করেন? তো সেটা আপনার বিজনেসের স্ট্যাটাস অনুযায়ী আপনারা কিন্তু সেটা সিলেক্ট করে দেবেন। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে সকল বিজনেস বা বিভিন্ন ক্যাটাগরির হয়, সেটা হচ্ছে মডারেট লেভেল থাকে, মানে কোনো এক্সপেন্সিভও না, আবার একদম কমও না। এক্সপেন্সিভ গুলো আসলে কোনগুলো? এক্সপেন্সিভ বা হচ্ছে আপনার এই যে স্প্লার্ক, এইগুলো হচ্ছে এক্সপেন্সিভ থেকে হাই লেভেল, যারা হচ্ছে আপনার কোটিপতি চাইলেও বেশি বলা চলে, সেটা হচ্ছে এইটা।
আর এক্সপেন্সিভ গুলো কি, যে আপনার হয়তো অনেক বেশি দামের হচ্ছে গাড়ি, সে অনেক বেশি দামের গাড়ি, বাড়ি বা এর রিলেটেড কোনো কিছু যদি থাকে। আর মডারেট লেভেলটা কি, মডারেট লেভেল হয়তো আপনার প্রোডাক্টের রেঞ্জ হতে পারে 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, এইটা হচ্ছে রেঞ্জ। আর সিপটা কি, সিপটা হতে পারে যে আপনার হয়তো 200-400 টাকা, 500 টাকা বা 1,000 টাকার মধ্যে আপনার প্রোডাক্টের রেঞ্জ, সেই ক্ষেত্রে আপনি এটা দিয়ে রাখবেন। এটা কিন্তু অনেক মেটার করে। তো আপনারা বেশিরভাগ ক্ষেত্রে মডারেট লেভেলটাই যায়। আচ্ছা, আপনারা কি ঘুমাই পড়তেছেন নাকি? মানে ভিডিওটা মানে ইয়েটা অনেক লং হয়ে যাচ্ছে একটু, যদিও আজকে না একটু long ঘুমাইনি, কিন্তু খালি শুনতেছি। আচ্ছা, বোর হচ্ছেন কে কে? মানে যেহেতু একটু লং হয়ে যাচ্ছে, অলরেডি কয়েকজন লিভও নিছে মনে হচ্ছে। আমরা বেশি লিভ টিভ সময় নিতেন আসলে না। ই থাকে না, এনার্জি থাকে না। 1.5 ঘন্টায় হাইস্ট, 1.5 ঘন্টার উপরে ক্লাস নেওয়া ঠিক না। 4-5 ঘন্টা না, সারা রাইতেছি আমি। সবার আবার কনসেন্ট্রেশন থাকে না। তো ক্লাসকে আমি শেষ করে দিব না কন্টিনিউ করব, সম্পূর্ণ করব, না বাকিটা নেক্সট ক্লাসে দেখে দিব? বলেন। পেজটা ক্রিয়েট করা বন্ধ করেন, ক্লাসটা চালু রাখেন। আচ্ছা আচ্ছা, এনার্জি আছে তো নাকি? জি আছে। অলরেডি কিন্তু কয়েকজন লিভ নিছে। চাকরি বাকরি করলে এমনি এনার্জি থাকে না, কারণ হচ্ছে সারাদিন আইসা খাওয়া দাওয়া, হ্যাঁ হ্যাঁ। সবারই তো তো একটা ইয়ে আছে। এরপরে হচ্ছে কি, আপনার এখানে এসে অ্যাড সার্ভিসও দিতে পারেন, যে আপনি কি কি বিষয়ে সার্ভিস দিবেন। সে সকল বিষয় কিন্তু এখান থেকে আপনারা দিয়ে দিতে পারেন। যে আপনার যদি ডেলিভারি বা কন্টাক্টলেস ডেলিভারি, যে আপনার কন্টাক্ট ছাড়াই আপনার প্রোডাক্টটা ডেলিভারি যদি হয়, টেক আউট, ডাইন ইন, আউটডোর সিটিং, অনলাইন বুকিং, অর্থাৎ আপনার বিজনেস ওয়াইজ আসলে এগুলো ব্যবহার করে। যে আপনার হয়তো মনে করেন যে বিজনেস নিয়ে কাজ করে সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে বুকিং হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি অনলাইন বুকিং দিতে পারেন। আপনার ইন স্টোর পিক আপ থাকতে পারে, ইন স্টোর শপিং থাকতে পারে। তো এগুলো আসলে এখন বুঝবেন না, আপনার হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে যখন হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখবো, তখন এইগুলো বিষয় আরো মানে ভালো করে বুঝবেন। যেমন আমরা হচ্ছে কি, আমাদের যদি ডিজিটাল স্কিলবিডি হইতো তাহলে পরে এখানে কি থাকতো, আমাদের সার্ভিসটা কিন্তু অনলাইন ক্লাস হইতো। ঠিক আছে, তো আমি আপাতত এটা ডেলিভারি দিয়ে রাখি, অনলাইন ক্লাসটা ওঠাই দিই। এরপরে আমরা কি দিতে পারি, এটা প্রয়োজন নাই, ওকে। আপাতত এইগুলো যদি দেন, এবং আচ্ছা এটাতে যেমন ওয়ার্ক এন্ড এডুকেশনও প্রয়োজন নাই। আপনারা অ্যাওয়ার্ড সেকশনে এসে আপনারা হচ্ছে আপনাদের অ্যাওয়ার্ড সেকশনে এসে এটা আপনারা ইনফরমেশন গুলো দিতে পারেন। অর্থাৎ আপনার যে সংক্রান্ত বিজনেস হবে সে সংক্রান্ত বিজনেসের ইনফরমেশনটা আপনাকে অ্যাওয়ার্ড সেকশনে এসে অবশ্যই দিতে হবে। আমি যদি এখান থেকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিই, ঠিক আছে, এভাবে এসে হচ্ছে আপনাদের এখানে অবশ্যই এখান থেকে অ্যাওয়ার্ড সেকশনটা দিতে হবে। এখানে ফেভারিট কোড সাপোজ লাগবে না, আদার্স নেম, প্রনাউন্সিয়েশন এটা প্রয়োজন নাই আপাতত। লাইফ ইভেন্টস এইগুলোর প্রয়োজন নাই। কারেন্ট সিটি, হেড, হোম টাউন, ওয়ার্ক এন্ড এডুকেশন প্রয়োজন নাই। আচ্ছা, তো আপনাদের আপাতত এতটুকুই কাজ। আপনারা কি করবেন, একটা পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করার পরে আপনারা একটা কাভার ইমেজ দিবেন, একটা প্রোফাইল পিক দিলেন। পিক দেওয়ার পরে হচ্ছে আপনারা পেজের একটা ইন্ট্রো দিয়ে দিবেন, এবং পেজের ক্যাটাগরি তো দিবেনই, একটা অ্যাড্রেস অ্যাড করে দেন, কিছু সোশ্যাল মিডিয়া অ্যাড করে দেন, ওয়েবসাইট অ্যাড করে দেন। ঠিক আছে, এই এতটুকু আপনারা হচ্ছে ক্রিয়েট করে আমাকে দেখাবেন। তো আমি আর বেশি কিছু বলবো না, কারণ অলরেডি 9টা 46 বেজে গেছে। তো আপনারা কি করবেন,
আপনারা হচ্ছে হোমওয়ার্ক 3 তে আসবেন। হ্যাঁ, হোমওয়ার্ক 3 তে এসে আমি আপনাদের নামগুলো হোমওয়ার্ক 3 তে এসে আপনারা পেজ যারা ক্রিয়েট করেন পেজের লিংক গুলো এখানে দিয়ে দিবেন। পেজ লিংক আচ্ছা ভাইয়া, যে কয়টা করতে পারি মানে ওই কয়টা লিঙ্ক দিয়ে দিব নাকি একটা? পেজটা ক্রিয়েট করতে হবে, এত করা লাগবে কেন? বোঝা নাই? একটা পেজ ক্রিয়েট করবা, একটা পেজ ক্রিয়েট করে একটা পেজের লিংক তোমার নামের পাশে দিয়ে দিবা। মনে আচ্ছা করো ঠিক আছে। পেজ নামের এখানে একটা দিয়ে দিবা, হয়ে গেল। পেজটা কি করতে হবে যে এইভাবে করে আমি পেজের লিংকটা একটু দিয়ে দেখাই। এই যে পেজের লিংকটা এখানে এসে দিয়ে দিতে হবে নামের পাশে, হয়ে গেল। তো আমি এগুলো আচ্ছা, দেখবো। পেজের নাম, পেজের পিক, প্রোফাইল মানে নিজের মতো করে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মতো করে দাও, আচ্ছা সমস্যা ঠিক নেই। আছে। তো আপনারা আপনাদের মতো করে আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে করে হচ্ছে আপনারা পেজ ক্রিয়েট করবেন। আর পেজে যে ইয়েটা দেখালাম না যে পেজ ক্রিয়েট করা যাচ্ছে না, তো যাদের ক্ষেত্রে যাদের পেজ ক্রিয়েট করা যাচ্ছে না আপনারা কি করবেন, একটা স্ক্রিনশট দিবেন গ্রুপে যে আমি পেজ ক্রিয়েট করতে পারছি না। আমি দেখি রাতেই একটা আপনাদের সমাধানের আমি ইয়েগুলো দিয়ে দেবো যে কিভাবে আপনাদের কাজ করতে হবে, আপনাদের ইনস্ট্রাকশন আমি দিয়ে দিব আর কি। হ্যাঁ, এবং হচ্ছে ওইখানে ফেসবুকে একটা টেক্সট দিতে হয় যে আপনার, আমি সেই টেক্সটটাও লিখে ডিটেলস ইনফরমেশন গ্রুপে দিয়ে দিব না, ঠিক আছে? যেহেতু লং হয়ে যাচ্ছে এখন এটা আমি লাইভ আর না দেখাই। আপনারা বুঝছেন কিনা?